মা, তোমার ফোনে আমার নাম মাই হাব্বি দিয়ে সেভ করে দাও। কি বললি? আমি অবাক হয়ে তাকালাম। ছেলে আমার মোবাইল ফোনটা হাতে নিয়ে বলল, মা, তোমার ফোনে আমার নাম দেখলাম। ছেলে, এটা চেঞ্জ করতে হবে গো। আমি বললাম, তুই তো আমার ছেলেই, আর কি নাম দেব? সে ফোনের কন্ট্যাক্ট লিস্ট খুল। মা, আমার নাম মাই হাব্বি লিখে সেভ করো। আমি হেসে ফেললাম। তুই পাগল হয়ে গেছিস নাকি? সে গম্ভীর মুখে বলল, না মা, আমি একদম সিরিয়াস গু। কেন এমন নাম দিতে হবে? আমি জিজ্ঞেস করলাম। সে আমার পাশে বসে বলল, কারণ আমি চাই যখন আমি ফোন করব, তুমি দেখবে মাই হাব্বি কলিং। এতে তোমার মন ধীরে ধীরে তৈরি হয়ে যাবে গু। কিসের জন্য মন তৈরি? আমি কৌতূহলী হলাম। সে আমার হাত ধরে বলল, আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার জন্য। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। সে ফোনে টাইপ করতে শুরু করল। দেখো, আমি মাই হাব্বি লিখে দিচ্ছি। এবার যখন আমি কল করব, তুমি আমাকে তোমার হাসব্যান্ড হিসেবে দেখবে। কি ফোনের স্ক্রিনে নতুন নামটা জবলজবল করছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম কাজল চৌধুরী। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রফিক চৌধুরী, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, রাকিব আর নিশা। রাকিব ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। নিশা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজকের যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক অভিজ্ঞতা। এমন একটা রহস্যের মুখে পড়েছিলাম যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। গল্পটা শুরু হয়েছিল একটা সাধারণ দিনে, কিন্তু শেষ হয়েছিল এমন এক অ্যাডভেঞ্চারে যা আমার পুরো পরিবারকে বদলে দিয়েছে। সেদিন ছিল শুক্রবার। আমি সকালে উঠে নাশতা বানানোর জন্য রান্নাঘরে গেলাম। রাকিব তখনও ঘুমাচ্ছিল, আর নিশা স্কুলের জন্য তৈরি হচ্ছিল। রফিক অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। একটা স্বাভাবিক সকাল, কিন্তু আমি জানতাম না যে এই দিনটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। নাশতা বানানোর সময় হঠাৎ করে দরজায় কলিং বেল বাজল। এত সকালে কে আসতে পারে? আমি দরজা খুলে দেখি একজন অপরিচিত মহিলা দাঁড়িয়ে আছেন। তার বয়স হবে ৫০-এর কাছাকাছি, পরনে সাদা শাড়ি, মাথায় ঘোমটা। চোখে কালো চশমা, হাতে একটা পুরনো ব্যাগ। আপনি কাজল চৌধুরী? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নেড়ে বললাম, জি, আমি কাজল। আপনি কে? কি প্রয়োজন? মহিলাটি চারপাশে তাকিয়ে বললেন, আমার নাম রুমা বেগম। আমি আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। ভিতরে বসা যাবে? আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। অপরিচিত মানুষ, এত সকালে। কিন্তু মহিলাটিকে দেখে মনে হচ্ছিল ভদ্র। আমি তাকে বসার রুমে নিয়ে গেলাম। চা খাবেন? আমি জিজ্ঞেস করলাম। না ধন্যবাদ। আমি বেশি সময় থাকব না, রুমা বেগম বললেন। তিনি তার ব্যাগ থেকে একটা পুরনো খাম বের করলেন। এটা আপনার জন্য। খামটা আমার হাতে নিয়ে দেখি উপরে লেখা গু কাজল চৌধুরী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি? কে পাঠিয়েছে? আপনার দাদি পাঠিয়েছেন। কি রুমা বেগম জবাব দিলেন। দাদি? কোন দাদি? আমার দাদি তো ২০ বছর আগে মারা গেছেন। রুমা বেগম একটু হাসলেন। আপনার বাবার মা নন? আপনার মায়ের মা, জহুরা বেগম। আমি চমকে উঠলাম। জহুরা বেগম? সেই যে গু। আমি থেমে গেলাম। আমার মায়ের মা জহুরা বেগমের কথা আমি খুব কমই শুনেছি। মা বলতেন যে নানি খুব রহস্যময় একজন মানুষ ছিলেন। কিন্তু তিনি তো ৩০ বছর আগে মারা গেছেন। তিনি মারা যাননি। রুমা বেগম বললেন, যেন আমার মনের কথা পড়তে পারেন। তিনি এখনও বেঁচে আছেন। আর আপনাকে এই চিঠি পাঠিয়েছেন গু। আমি কাঁপা কাঁপা হাতে খামটা খুললাম। ভিতরে একটা হস্তলিখিত চিঠি। চিঠিটা পড়ে আমার চোখ কপালে উঠে গেল। প্রিয় নাতনি কাজল, আমি জানি তুমি ভাবছ আমি মৃত। কিন্তু আমি বেঁচে আছি। গত ৩০ বছর ধরে আমি একটা গুপ্ত অভিযানে ছিলাম। এখন সময় এসেছে তোমাকে আমাদের পারিবারিক রহস্যের কথা জানানোর। তোমার পরিবারের সাথে জড়িয়ে আছে একটা প্রাচীন গুপ্তধন। এই গুপ্তধনের কারণেই আমাকে লুকিয়ে থাকতে হয়েছে। কিন্তু এখন বিপদ তোমাদের দরজায় কড়া নাড়ছে।
তোমাকে এবং তোমার পরিবারকে রক্ষা করার জন্য আমাদের একসাথে কাজ করতে হবে। আজ দুপুর 2টার সময় তুমি একা পুরান ঢাকার চকবাজারের রহমত মিয়ার দোকানে যাবে। সেখানে আমার পাঠানো একটা প্যাকেজ রয়েছে। সেই প্যাকেজে আছে আমাদের পরিবারের ইতিহাস এবং গুপ্তধনের মানচিত্র। মনে রেখো, কাউকে এই বিষয়ে কিছু বলবে না, এমনকি তোমার স্বামীকেও না। এই রহস্যে জড়িয়ে আছে এমন শক্তিশালী মানুষেরা যারা আমাদের পরিবারকে শেষ করে দিতে চায়। রুমা বেগম আমার বিশ্বস্ত সহযোগী। তার কথা শুনবে। তোমার নানি জহুরা বেগম। চিঠি পড়া শেষ হলে আমি রুমা বেগমের দিকে তাকালাম। এটা কি সত্যি? আমার নানি সত্যিই বেঁচে আছেন? হ্যাঁ, একদম সত্যি। এবং আপনি বিপদে আছেন। গত কয়েকদিন ধরে কিছু সন্দেহজনক মানুষ আপনার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। তারা আপনার পরিবারের খোঁজ নিচ্ছে কি? আমার গা ছমছম করে উঠল। কি ধরনের মানুষ? যারা গুপ্তধনের সন্ধানে আছে। তারা জানে যে আপনার পরিবারের কাছে গুপ্তধনের চাবি আছে। রুমা বেগম গুরুগম্ভীর স্বরে বললেন। চাবি? কি চাবি? রুমা বেগম তার হাত থেকে একটা ছোট্ট সোনার চেইন বের করলেন। চেইনে একটা অদ্ভুত আকৃতির লকেট। এটা দেখেছেন কোথাও? আমি লকেটটা দেখে চমকে উঠলাম। একই রকম একটা লকেট আমার মায়ের কাছে ছিল। মা মারা যাওয়ার পর সেটা আমি রেখে দিয়েছিলাম। আমার মায়ের কাছে এরকম একটা ছিলও, আমি বললাম। সেটাই। সেই লকেটের ভিতরে আছে গুপ্তধনের প্রথম চাবি। আর আপনার স্বামী রফিকের পরিবারের কাছে আছে দ্বিতীয় চাবি। রফিকের পরিবার? তার মানে কি? হ্যাঁ, এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনারা দুজন বিয়ে করেছেন। এটা নিয়তি। দুই পরিবারের চাবি একত্রিত করে গুপ্তধন উদ্ধার করার জন্যই এই বিয়ে হয়েছিল। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এত রহস্য একসাথে, কিন্তু রফিক কি জানে এই বিষয়ে? না, তার বাবা তাকে কিছু বলেননি। কিন্তু এখন সময় এসেছে সব সত্য প্রকাশ করার। রুমা বেগম উঠে দাঁড়ালেন। আমি যাচ্ছি। মনে রাখবেন, দুপুর 2টায় চকবাজারে রহমত মিয়ার দোকান। আর কাউকে বলবেন না। রুমা বেগম চলে যাওয়ার পর আমি একা বসে চিঠিটা আবার পড়লাম। এত বছর পর নানির কাছ থেকে চিঠি। আর এই গুপ্তধনের কথা। মাথায় হাজারটা প্রশ্ন। রফিক অফিসে চলে গেল, নিশা স্কুলে গেল। রাকিব তখনও ঘুমাচ্ছিল। আমি একা বসে ভাবতে লাগলাম। মায়ের লকেটটা কোথায় রেখেছিলাম? আমি আমাদের বেডরুমে গিয়ে আলমারি খুললাম। একটা পুরনো বাক্সে মায়ের জিনিসপত্র রাখা ছিল। বাক্সটা খুলে খুঁজতে লাগলাম। অনেক খোঁজার পর পেলাম সেই লকেট। লকেটটা হাতে নিয়ে দেখি এটা যে কত সুন্দর। সোনার কাজ, ছোট ছোট হীরার পাথর। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, লকেটটা খোলার কোনো উপায় দেখতে পাচ্ছি না। হঠাৎ রাকিব ঘুম থেকে উঠে এল। মা, তুমি কি করছ? কিছু না বাবা। মায়ের পুরনো জিনিসপত্র দেখছিলাম। আমি তাড়াতাড়ি লকেটটা লুকিয়ে ফেললাম। রাকিব নাশতা খেয়ে বলল, মা, আজ আমার ক্লাস নেই। তুমি কোথাও যাবে? হ্যাঁ, একটু কাজ আছে পুরান ঢাকায়। আমি বললাম। আমিও যাব তাহলে। তুমি একা একা যেও না। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। রুমা বেগম বলেছিলেন একা যেতে। কিন্তু রাকিবকে কিভাবে বারণ করব? না বাবা, তুমি বাড়িতে থাক। আমি তাড়াতাড়ি চলে আসব। দুপুরের দিকে আমি তৈরি হয়ে বের হলাম। পুরান ঢাকার চকবাজার। বহুদিন পর এদিকে আসা। রহমত মিয়ার দোকান খুঁজতে লাগলাম। চকবাজারের গোলকধাঁধার মতো সরু গলি। একের পর এক দোকান। অবশেষে পেলাম রহমত মিয়ার দোকান। পুরনো বইয়ের দোকান। দোকানের মালিক একজন বয়স্ক মানুষ, সাদা দাড়ি। আপনি রহমত মিয়া? আমি জিজ্ঞেস করলাম। জি হ্যাঁ। আপনি? আমি কাজল চৌধুরী। আমার জন্য একটা প্যাকেজ আছে। রহমত মিয়া আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন। আহা, জহুরা বেগমের নাতনি। হ্যাঁ হ্যাঁ। আপনার প্যাকেজ প্রস্তুত। তিনি দোকানের ভিতর থেকে একটা বড় খাম নিয়ে এলেন। এটা আপনার নানি পাঠিয়েছেন। খুব যত্ন করে রাখবেন। আমি খামটা নিয়ে ধন্যবাদ দিলাম। রহমত মিয়া বললেন, বেগম সাহেবা বলেছেন এটা ঘরে গিয়ে খুলবেন। আর কাউকে দেখাবেন না। বাড়ি ফিরে এসে আমি আমার রুমে গিয়ে খামটা খুললাম। ভিতরে কি যে আছে? একটা পুরনো ডায়েরি, কিছু ছবি, একটা মানচিত্র আর একটা চিঠি। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। এটা আমার নানির ডায়েরি।
সব বাংলায় লেখা। পড়তে পড়তে আমার চোখ বড় হয়ে গেল। ডায়েরিতে লেখা, আমাদের পরিবার আসলে মোগল আমলের একটি প্রভাবশালী পরিবার ছিল। আমাদের পূর্বপুরুষ আকবর বাদশাহর একজন প্রিয় সেনাপতি ছিলেন। তার নাম ছিল খান আলী চৌধুরী। বাদশাহ তাকে একটি বিশাল গুপ্তধন দিয়েছিলেন তার বীরত্বের পুরস্কার হিসেবে। কিন্তু আওরঙ্গজেবের সময় রাজনৈতিক কারণে খান আলী চৌধুরীকে পালিয়ে যেতে হয়। তিনি তার গুপ্তধন লুকিয়ে রাখেন এবং একটি বিশেষ চাবি তৈরি করেন। নিরাপত্তার জন্য চাবিটি 2 ভাগে ভাগ করে দেন তার 2 ছেলেকে। এক ভাগ চৌধুরী বংশে, আরেক ভাগ যায় খান বংশে। পরবর্তীতে খান বংশ হয়ে যায় খান থেকে খান, আর পরে হয় রায়, তারপর হয় ইসলাম, সবশেষে হয় রহমান পরিবার। রফিকের দাদার আসল নাম ছিল আব্দুল রহমান। পরে তিনি চৌধুরী পদবি নেন। আমার মাথা ঘুরে গেল। তাহলে রফিক আর আমি আসলে 2 ভাগের চাবির ধারক। এটা কি কাকতালীয় হতে পারে যে আমাদের বিয়ে হয়েছে? ডায়েরি আরও পড়তে লাগলাম। গুপ্তধনটি লুকানো আছে ঢাকার লালবাগ কেল্লার নিচে একটি গোপন কক্ষে। কিন্তু এই গুপ্তধন নিয়ে আছে এক ভয়াবহ অভিশাপ। যে কেউ একা এই গুপ্তধন স্পর্শ করবে তার মৃত্যু অবধারিত। শুধুমাত্র 2 বংশের মানুষ একসাথে থাকলেই এই অভিশাপ থেকে রক্ষা পাওয়া যাবে। অভিশাপ? আমার গা ছমছম করে উঠল। তাহলে এটা কি ঠিক হবে এই গুপ্তধনের সন্ধানে যাওয়া? হঠাৎ বাইরে থেকে রফিকের আওয়াজ পেলাম। সে অফিস থেকে ফিরেছে। আমি তাড়াতাড়ি সব কিছু লুকিয়ে রাখলাম। কাজল, তুমি কোথায়? রফিক ডাকল। আসছি কু, আমি জবাব দিলাম। রাতের খাওয়ার সময় রফিক বলল, কাজল, আজ অফিসে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি হয়েছে? একজন লোক এসেছিল আমার সাথে দেখা করতে। সে আমার পরিবার সম্পর্কে অনেক কিছু জানতে চাইছিল, বিশেষ করে আমার দাদার সম্পর্কে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কে ছিল সে? নাম বলেছে করিম উদ্দিন। বয়স হবে 50-এর কাছাকাছি। দেখতে বেশ সন্দেহজনক। রফিক বলল। সে কি চাইছিল? আমার দাদার কোনো পুরনো জিনিসপত্র আছে কিনা জানতে চাইছিল, বিশেষ করে কোনো গহনা বা লকেট। আমি প্রায় চমকে উঠতাম। তাড়াতাড়ি নিজেকে সামলে নিলাম। তুমি কি বলেছিলে? বলেছি কিছু নেই। দাদার কোনো জিনিস আমাদের কাছে নেই, রফিক বলল। কিন্তু আসলেই তো কিছু নেই। আমার মনে পড়ছে না দাদার কোনো বিশেষ জিনিস। কি? আমি চুপ করে রইলাম। কিভাবে বলব যে তার দাদার বিশেষ জিনিস আছে কিন্তু সে জানে না? রাত্রিতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি আবার ডায়েরিটা নিয়ে পড়তে বসলাম। মানচিত্রটাও দেখলাম। এটা লালবাগ কেল্লার একটা বিশেষ মানচিত্র। কিছু গোপন পথ দেখানো আছে। ডায়েরিতে আরও লেখা, গুপ্তধনের খোঁজে একদল লোভী মানুষ আছে। তাদের নেতা হচ্ছে জগৎ শেঠ। সে একজন ধনী ব্যবসায়ী, কিন্তু তার আসল পরিচয় সে একজন গুপ্তধন শিকারী। গত 50 বছর ধরে সে আমাদের পরিবারের পেছনে লেগে আছে। তার কয়েকজন সাহায্যকারী আছে, করিম উদ্দিন, নাসির উদ্দিন আর রমজান আলী। এই কারণেই আমি মৃত্যুর অভিনয় করে লুকিয়ে থাকি। কিন্তু এখন সময় এসেছে। তোমাদের রক্ষা করার জন্য আমাদের প্রথমে গুপ্তধন খুঁজে বের করতে হবে। তারপর সেটা নিরাপদ জায়গায় সরিয়ে ফেলতে হবে। আমি ভয়ে কাঁপছিলাম। করিম উদ্দিন? এই নামটা তো রফিক বলেছিল। সেই লোকটাই তাহলে জগৎ শেঠের মানুষ। পরের দিন সকালে রুমা বেগম আবার এলো। এবার তার সাথে একটা ছোট মেয়ে। মেয়েটার বয়স হবে 12-13। এই হচ্ছে আপনার নানির সহকারী রিনা ঝি। রুমা বেগম পরিচয় করিয়ে দিলেন। এই মেয়েটি খুব বুদ্ধিমান। আমাদের অভিযানে সাহায্য করবে। রিনা আমার দিকে তাকিয়ে বলল, আপনি ডায়েরি পড়েছেন? হ্যাঁ। কিন্তু আমি এই বিপদের মধ্যে আমার পরিবারকে ফেলতে চাই না। আমি বললাম। আপনার পরিবার ইতিমধ্যে বিপদের মধ্যে আছে। রুমা বেগম বললেন। গতকাল রাতে আপনার বাড়ির চারপাশে 2 জন লোক টহল দিয়েছে। আর রফিক সাহেবের অফিসেও তারা খোঁজ নিয়েছে। আমার মাথা ঘুরে গেল। তাহলে এখন কি করব? আজ রাতে আমাদের লালবাগ কেল্লায় যেতে হবে। রিনা বলল। নানি আমাকে বলেছেন আপনাদের গাইড করতে। রাতে? কিন্তু লালবাগ কেল্লা তো রাতে বন্ধ থাকে। আমাদের গোপন পথ আছে। রুমা বেগম হাসলেন। আপনার স্বামীকে এই বিষয়ে বলতেই হবে। 2 জনের চাবি ছাড়া গুপ্তধন খোলা যাবে না। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। রফিককে কিভাবে বলবে সব? সে বিশ্বাস করবে?
সেদিন বিকালে রফিক অফিস থেকে ফিরে এসে বলল, কাজল, আজ আরও অদ্ভুত ব্যাপার হয়েছে গিউ। কি? সেই করিম উদ্দিন আবার এসেছিল। এবার সে বলল যে আমার দাদার একটা বিশেষ সম্পত্তি আছে। যদি আমি তার সাথে সহযোগিতা করি সে আমাকে কোটি টাকার মালিক বানাবে গু। তুমি কি বলেছিলে? বলেছি আমি কিছু জানি না। কিন্তু সে যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে, রফিক চিন্তিত মুখে বলল। এই সুযোগেই আমি রফিককে সব বলার সিদ্ধান্ত নিলাম। রফিক, তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে হবে। কি? আমি রফিককে সব বললাম। নানির চিঠি, ডায়েরি, গুপ্তধনের কাহিনী সব। প্রথমে সে অবিশ্বাসের সাথে তাকাল। এটা কি কোনো সিনেমার গল্প নাকি? রফিক বলল। আমি তাকে ডায়েরি আর মানচিত্র দেখালাম। আমার মায়ের লকেট দেখালাম। তারপর বললাম, তোমার দাদার কোনো বিশেষ জিনিস আছে? হয়তো তুমি খেয়াল করনি গি। রফিক চিন্তা করে বলল, আছে। আমার দাদার একটা আংটি আছে। খুব পুরনো। আমার বাবা সেটা রেখে দিয়েছেন। বলেছেন খুব দামি, বিক্রি করতে নেই গি। সেটা কোথায়? রফিক আমাদের আলমারি থেকে একটা ছোট বাক্স বের করল। বাক্সের ভিতরে একটা স্বর্ণের আংটি। আংটিতে একটা অদ্ভুত চিহ্ন। আমি আমার মায়ের লকেট আনলাম। দুটো পাশাপাশি রাখার সাথে সাথেই দেখি একটা আশ্চর্য ব্যাপার। লকেট আর আংটির চিহ্ন মিলে একটা সম্পূর্ণ মানচিত্রের মতো তৈরি হয়েছে। এটা দেখ, আমি উত্তেজিত হয়ে বললাম। রফিক অবাক হয়ে দেখল। এটা কিভাবে সম্ভব? এই দুটোই চাবি। একসাথে ব্যবহার করলেই গুপ্তধন খোলা যাবে গু। রাত 9টায় রুমা বেগম আর রিনা এল। আমরা চারজন গোপনে লালবাগ কেল্লার দিকে রওনা দিলাম। রাকিব আর নিশা ঘুমিয়েছিল। লালবাগ কেল্লার কাছে পৌঁছে রিনা একটা গোপন পথ দেখাল। প্রাচীনকালের একটা সুডঙ্গ। আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে সুডঙ্গ দিয়ে এগুতে লাগলাম। সুডঙ্গটা অনেক লম্বা। প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা একটা বট কক্ষে পৌঁছালাম। কক্ষের দেয়ালে অনেক পুরনো চিত্রকর্ম। মাঝখানে একটা বড় পাথরের বেদি। এই বেদিতেই লুকানো আছে গুপ্তধন, রিনা বলল। কিন্তু বেদিটা খোলার জন্য 2 চাবি একসাথে ব্যবহার করতে হবে গু। আমি আর রফিক আমাদের চাবি নিয়ে বেদির কাছে গেলাম। বেদির উপরে দুটো ছোট খাঁজ কাটা। একটা লকেটের আকারে, আরেকটা আংটির আকারে। একসাথে বসাতে হবে, রুমা বেগম বললেন। আমরা দুজন একসাথে আমাদের চাবি বসালাম। সাথে সাথেই বেদিটা কাঁপতে শুরু করল। একটা গর্জনের মতো শব্দ। তারপর বেদির উপরের পাথর সরে গেল। ভিতরে দেখি অনেক সোনার গহনা, মণিমুক্তা, প্রাচীন মুদ্রা। সত্যিই একটা বিশাল গুপ্তধন। কিন্তু হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এল। হাত উপরে তুলুন সবাই। আমরা চমকে ঘুরে তাকালাম। 3 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের হাতে বন্দুক। সামনে একজন বয়স্ক মানুষ। নিশ্চয়ই জগৎ শেঠ। অবশেষে পেয়ে গেলাম কি জগৎ শেঠ হাসল। 50 বছর ধরে খোঁজ করেছি এই গুপ্তধনের। আপনি কিভাবে জানলেন আমরা এখানে আসব? রুমা বেগম জিজ্ঞেস করলেন। তোমাদের উপর নজর রেখেছি। আর এই মেয়েটা গু। সে রিনার দিকে ইশারা করল, এ আমার গুপ্তচর গু। আমরা সবাই রিনার দিকে তাকালাম। রিনা লজ্জিত মুখে মাথা নিচু করল। দুঃখিত খালা। আমার পরিবারকে হুমকি দিয়েছিল। আমি বাধ্য হয়ে গু। তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। আমি অবিশ্বাসের সাথে বললাম। যাই হোক, এখন গুপ্তধন আমার। জগৎ শেঠ এগিয়ে এল। কিন্তু যেই না সে গুপ্তধনের একটা গহনা হাতে নিল, সাথে সাথেই একটা আশ্চর্য ব্যাপার ঘটল। তার হাত থেকে ধোঁয়া বের হতে শুরু করল। আহহে! সে চিৎকার করে হাত ছেড়ে দিল। এটা কি হচ্ছে? করিম উদ্দিন ভয়ে বলল। হঠাৎ সুডঙ্গের অন্য প্রান্ত থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল। অভিশাপ! যে কেউ একা গুপ্তধন স্পর্শ করবে সে ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই সেদিকে তাকালাম। একজন বয়স্ক মহিলা এগিয়ে আসছেন। তার পরনে সাদা শাড়ি, মাথায় সাদা ওড়না। নানি! আমি চিৎকার করে বললাম। হ্যাঁ, এই মহিলাই আমার নানি জহুরা বেগম। তিনি সত্যিই বেঁচে আছেন। জগৎ শেঠ, তুমি আমাদের পরিবারের পেছনে পড়ে থাকার ফল এই কি? নানি বললেন। এই গুপ্তধনে আছে প্রাচীন অভিশাপ। শুধুমাত্র 2 বংশের মানুষ একসাথে থাকলেই এই ধন স্পর্শ করা যায়। জগৎ শেঠের হাত তখনও জ্বলছিল। সে ব্যথায় কুকড়ে যাচ্ছিল। এটা অসম্ভব। ম্যাজিক টাজিক আমি বিশ্বাস করি না, সে বলল। তাহলে আরেকবার চেষ্টা করো। নানি হাসলেন।
জগৎ শেঠ আরেকবার গুপ্তধন স্পর্শ করার চেষ্টা করল। এবার আরও জোরে বলে উঠল তার হাত। সে চিৎকার করে পেছনে সরে গেল। চলো, আমাদের এখান থেকে পালাতে হবে, সে তার সাঙ্গাতদের বলল। তারা দৌড়ে পালিয়ে গেল। নানি আমাদের কাছে এসে বললেন, এবার গুপ্তধন নিরাপদ জায়গায় স্থানান্তর করতে হবে গু। কিন্তু এই অভিশাপের ব্যাপারটা কি সত্যি? রফিক জিজ্ঞেস করল। নানি হাসলেন। না, এটা ভুজা। আসলে এই গুপ্তধনের সাথে একটা বিশেষ রাসায়নিক পদার্থ মেশানো আছে। যখন অপরিচিত কেউ স্পর্শ করে, তখন তার শরীরের তাপমাত্রার সাথে বিক্রিয়া করে জ্বালাপোড়া সৃষ্টি করে। কিন্তু আমাদের পরিবারের রক্তে একটা বিশেষ গুণ আছে যার জন্য আমাদের কিছু হয় না গে। তাহলে আপনি কেন এত বছর লুকিয়েছিলেন? আমি জিজ্ঞেস করলাম। এই গুপ্তধনের কথা জানাজানি হয়ে গেলে অনেক মানুষ আমাদের পেছনে লাগত। তাই আমি মৃত্যুর অভিনয় করে লুকিয়েছিলাম। এই রুমা বেগম আমার বিশ্বস্ত সহায়ক। আর রিনা? আমি জিজ্ঞেস করলাম। রিনা আসলে আমাদের দলেরই। সে জগৎ শেঠের দলে গুপ্তচর হিসেবে কাজ করত। আজকে তাদের এখানে নিয়ে আসার জন্যই এই পরিকল্পনা কি নানি বললেন। আমি অবাক হয়ে গেলাম। মানে পুরো ব্যাপারটাই একটা ফাঁদ ছিল? হ্যাঁ। আমি জানতাম জগৎ শেঠ অবশ্যই এসে পড়বে। আজকে তাকে দেখিয়ে দিলাম যে এই গুপ্তধন তার কাজে লাগবে না, নানি বললেন। আমরা গুপ্তধন থেকে কিছু জিনিস নিলাম। বাকি সব আবার বেদিতে রেখে দিলাম। নানি বললেন, এগুলো এখানেই নিরাপদ। আর জগৎ শেঠ আর কখনো এদিকে আসবে না গি। বাড়ি ফেরার পথে নানি বললেন, কাজল, এবার আমি আর লুকিয়ে থাকব না। তোমাদের সাথেই থাকব। আমি খুশিতে নানিকে জড়িয়ে ধরলাম। নানি, আপনি আমাদের বাড়িতেই থাকবেন গি। পরের দিন সকালে রাকিব আর নিশা যখন নানিকে দেখল, তারা অবাক হয়ে গেল। আমি তাদের সব বললাম। অবশ্য অভিশাপ আর বিপদের কথাগুলো একটু হালকা করে বললাম। রাকিব বলল, মা, এটা তো সিনেমার মতো অ্যাডভেঞ্চার। নিশা বলল, নানি, আপনি আমাদের সাথে আরও অ্যাডভেঞ্চারে যাবেন? নানি হেসে বললেন, হ্যাঁ, অনেক রহস্যময় গল্প আছে আমাদের পরিবারে। একটা একটা করে সব বলবো। এভাবেই শেষ হল আমাদের এই রোমাঞ্চকর অভিযান। আমাদের পরিবারে যোগ দিলেন আমার নানি জহুরা বেগম। রুমা বেগম আর রিনাও আমাদের বাড়িতে থেকে যেতে রাজি হল। জগৎ শেঠ আর তার দল আর কখনো আমাদের বিরক্ত করল না। তারা বুঝে গিয়েছিল যে আমাদের পরিবারের সাথে পাঙ্গা নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। গুপ্তধনের একটা অংশ আমরা চ্যারিটির কাজে দান করে দিলাম। বাকিটা আমাদের ভবিষ্যতের জন্য রেখে দিলাম। কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হল আমার নানিকে ফিরে পাওয়া। এত বছর পর পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে ফিরে পেলাম। নানি আমাদের পরিবারের আরও অনেক গোপন ইতিহাসের কথা বলতে শুরু করলেন। জানলাম যে আমাদের পূর্বপুরুষরা শুধু সেনাপতি ছিলেন না, তারা ছিলেন গুপ্তচর, অনুসন্ধানকারী, রহস্য উদ্ঘাটনকারী। এই রক্তেই আছে দুঃসাহসিকতা আর রহস্য উদ্ঘাটনের ক্ষমতা। আমার ছেলে রাকিব আর মেয়ে নিশার মধ্যেও এই গুণ আছে। তারা দুজনেই নানির কাছ থেকে অনেক কিছু শিখতে শুরু করল। রফিকও এই সব ব্যাপারে খুব আগ্রহী হয়ে উঠল। সে তার দাদার সম্পর্কে আরও জানতে চাইল। নানি তাকে বললেন যে তার দাদাও একজন বিখ্যাত রহস্য উদ্ঘাটনকারী ছিলেন। এভাবেই আমাদের পরিবারে শুরু হল নতুন অধ্যায়। রহস্য, রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারে ভরপুর অধ্যায়। কয়েক সপ্তাহ পরে নানি আমাকে আরেকটা পুরনো ডায়েরি দিলেন। এটা পড়ো। এখানে লেখা আছে আমাদের পরিবারের আরেকটা রহস্যের কথা গি। আমি ডায়েরি খুলে পড়তে শুরু করলাম। এবারের রহস্য হচ্ছে একটা প্রাচীন মন্দিরের, যেখানে লুকানো আছে একটা জাদুকরি রত্ন। এটা কি সত্যি? আমি নানিকে জিজ্ঞেস করলাম। অবশ্যই সত্যি। আগামী সপ্তাহে আমরা সেই মন্দিরে যাব, নানি বললেন। রাকিব আর নিশা শুনে উত্তেজিত হয়ে উঠল। আমরাও যাব? অবশ্যই। এটা আমাদের পারিবারিক অভিযান, নানি হাসলেন। আমি বুঝলাম যে আমাদের জীবনে এরকম রোমাঞ্চকর অভিযান আরও আসবে। আমাদের পরিবার এখন একটা রহস্য উদ্ঘাটনকারী দলে পরিণত হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হল, জীবন এখন আর একঘেয়ে নয়। প্রতিদিনই কিছু না কিছু নতুন রহস্য, নতুন অভিযান। রফিক অফিসে তার বন্ধুদের কাছে এই অভিযানের গল্প বলে। অবশ্য সবাই মনে করে সে গল্প বানিয়ে বলছে। রাকিব বিশ্ববিদ্যালয়ে তার বন্ধুদের কাছে এই অভিযানের কথা বলে। তারাও প্রথমে বিশ্বাস করে না। নিশা স্কুলে তার বান্ধবীদের কাছে নানির গল্প বলে। তারা সবাই নানিকে দেখতে চায়। আমার মনে হয় আমাদের পরিবারে এখন যে পরিবর্তন এসেছে সেটা খুবই ভালো। আমরা সবাই একসাথে রহস্য উদ্ঘাটনের কাজে ব্যস্ত।
পরিবারের সবাই একে অন্যের কাছাকাছি এসেছে। নানির আগমনে আমাদের বাড়িতে একটা নতুন প্রাণ সঞ্চার হয়েছে। তিনি শুধু আমাদের রহস্য উদ্ঘাটনে সাহায্য করেন না, আমাদের পারিবারিক বন্ধনও আরও মজবুত করেছেন। এভাবেই শেষ হয় আমাদের প্রথম রহস্যময় অভিযান। কিন্তু এটা কোনো শেষ নয়, বরং শুরু। আমাদের সামনে অপেক্ষা করে আছে আরও অনেক রোমাঞ্চকর অভিযান। যে পরিবার একসময় ছিল সাধারণ, সে পরিবার এখন হয়ে উঠেছে রহস্য উদ্ঘাটনকারী একটি দল। আর এই দলের নেতৃত্বে আছেন আমার প্রিয় নানি জহুরা বেগম। চায়ে চিনি দিতে গিয়ে ছেলে বলল এমন মিষ্টি কথা যে আমি বুঝতে পারলাম না আসল মিষ্টি কোনটা, চিনি নাকি তার ভালোবাসা। সন্ধ্যায় চা বানাচ্ছিলাম। ছেলে রান্নাঘরে এসে দাঁড়াল। মা, আজ আমি চা বানাব। আমি বললাম, পারবি? সে হাসল, তোমার কাছ থেকে শিখেছি। চুলায় পানি বসাল, চা পাতা দিল। মা, কতটুকু চিনি দেব? আমি বললাম, 2 চামচ। সে চিনি দিতে গিয়ে বলল, তোমার হাসি এই চিনির চেয়েও মিষ্টি। আমি হেসে দিলাম। চা ফুটে উঠল। মা, এই চা যেমন গরম, আমার ভালোবাসাও তেমনি গরম। দুধ দিয়ে রং সুন্দর হল, আর এই দুধের মতোই পবিত্র আমার ভালোবাসা। আমি তার দিকে তাকালাম। চা ছেঁকে কাপে ঢাললাম। সে একটা কাপ আমার হাতে দিয়ে বলল, মা, এই চা পান করার আগে আমার একটা কথা শোনো। আমি কাপ হাতে নিয়ে অপেক্ষা করলাম। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। কাপ থেকে ধোয়া উঠছিল। তুমি আমার স্ত্রী হয়ে যাও। চায়ের গরমে আমার ঠোঁট পুড়ে গেল, কিন্তু আমি খেয়াল করলাম না। তার কথায় মনোযোগ গেছে। বিয়ে করো আমাকে, মাগি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবণী দেবী। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম প্রদীপ কুমার, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর পূজা। রাহুল 18 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূজা 13 বছর বয়সী, স্কুলে যায়। আমি ভাবলাম রাহুল হয়তো কোনো নাটক করছে বা কোনো কবিতার অংশ পড়ছে, কিন্তু তার মুখের গম্ভীর ভাব দেখে আমি বুঝলাম এটা কোনো রসিকতা নয়। আমি হেসে বললাম, রাহুল, তুমি কি বলছ? এসব কি আবোলতাবোল কথা? সে আমার হাতে চায়ের কাপ ধরিয়ে বলল, মা, আমি গুরুতর। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি কাপটা টেবিলে রেখে দিয়ে বললাম, রাহুল, তুমি বুঝতে পারছ না তুমি কি বলছ। আমি তোমার মা। সে আমার কাছে এগিয়ে এসে বলল, হ্যাঁ, তুমি আমার মা, কিন্তু তুমি একজন সুন্দর নারীও। তোমার রূপ, তোমার ব্যবহার, সব কিছুতেই আমি মুগ্ধ। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। রাহুল আমার হাত ধরে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু প্রেমে কোনো বয়স নেই, কোনো সম্পর্ক নেই। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রাহুল, তুমি ঠিক নেই, ডাক্তার দেখানো দরকার। সে হাসল, মা, আমি পুরোপুরি ভালো আছি। আমার মন আমার নিজের নিয়ন্ত্রণে। আমি রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে গেলাম। রাহুলও আমার পিছু নিল। মা, তুমি আমার কথা শুনো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি সোফায় বসে বললাম, রাহুল, তুমি আমার ছেলে, আমি তোমার মা, এর বেশি কিছু হতে পারে না। রাহুল আমার সামনে বসে বলল, মা, আমি জানি সমাজ আমাদের বুঝবে না, কিন্তু প্রেম কি সমাজের জন্য? আমি রেগে গিয়ে বললাম, রাহুল, এসব বাজে কথা বন্ধ করো। তোমার বাবা এলে কি বলবো? সে হাসি দিয়ে বলল, বাবাকে বলার দরকার নেই, এটা আমাদের মধ্যের ব্যাপার। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি তোমার সাথে আর কথা বলবো না। রাহুল আমার পায়ের কাছে বসে বলল, মা, আমি তোমার পা ছুঁয়ে বলছি, আমাকে একটা সুযোগ দাও। আমি তাকে সরিয়ে দিয়ে বললাম, রাহুল, তুমি লজ্জা করো না? সে মাথা নাড়িয়ে বলল, মা, প্রেমে লজ্জা নেই, আমি তোমার কাছে আমার মন খুলে দিচ্ছি। আমি তার দিকে তাকিয়ে ভাবলাম, এই ছেলেটা আসলেই পাগল হয়ে গেছে। হঠাৎ পূজা স্কুল থেকে ফিরে, মা, আমি ফিরে এসেছি। রাহুল সরে গেল। আমি পূজার দিকে গিয়ে বললাম, কেমন ছিল স্কুল? পূজা বলল, ভালো ছিল মা। কিন্তু রাহুল ভাইয়ার মুখে এমন ভাব কেন? আমি তাড়াতাড়ি বললাম, ও কিছু না, তুমি হাত মুখ ধুয়ে এসো। পূজা চলে যাওয়ার পর রাহুল আবার আমার কাছে এলো। মা, তুমি আমার কথা ভেবে দেখো, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। আমি ক্ষিপ্ত হয়ে বললাম, রাহুল, তুমি কি বলছো সেটা বুঝতে পারছ? আমি তোমার জন্ম দিয়েছি, তুমি আমার গর্ভে ছিলে। রাহুল বলল, মা, সেসব পুরনো কথা,
এখন আমরা দুজনই পূর্ণবয়স্ক ও আমি হতাশ হয়ে বললাম, রাহুল, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। ও সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আমি তোমাকে সুখী করতে চাই। তখনই হঠাৎ আমার মনে পড়ল কয়েকদিন আগে রাহুলের ফোনে একটা মেসেজ এসেছিল। সেখানে লেখা ছিল, অভিনয় প্রতিযোগিতার জন্য স্ক্রিপ্ট মুখস্থ করে নিও। আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম, রাহুল, তুমি কি কোনো নাটক করছো? রাহুল হেসে বলল, না মা, এটা কোনো নাটক না, এটা আমার সত্যিকারের অনুভূতি। আমি আরও সন্দেহ হলো। আমি তার ফোনটা নিতে গেলাম, কিন্তু রাহুল তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে রাখল। আমি বললাম, রাহুল, তোমার ফোনটা দেখি। রাহুল বলল, কেন মা? আমি বললাম, আমার সন্দেহ হচ্ছে তুমি কোনো নাটক অভ্যাস করছো। রাহুল ইতস্তত করে বলল, মা, আমি কোনো নাটক করছি না। কিন্তু তার মুখের ভাব দেখে আমি বুঝলাম সে মিথ্যা বলছে। আমি জোর করে তার ফোনটা নিলাম। ফোনটা খুলে দেখলাম সত্যিই একটা থিয়েটার গ্রুপের থেকে মেসেজ এসেছে। আগামীকাল প্রতিযোগিতা, নিষিদ্ধ প্রেম নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করতে হবে। আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম, তাহলে তুমি সত্যিই অভিনয় করছিলে? রাহুল মাথা নিচু করে বলল, হ্যাঁ মা, আমি থিয়েটার গ্রুপে যোগ দিয়েছি। আগামীকাল প্রতিযোগিতা, আমাকে একটা বিতর্কিত চরিত্র করতে হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে তুমি আমাকে পাগল বানাচ্ছিলে? রাহুল হাসি দিয়ে বলল, দুঃখিত মা, আমি স্ক্রিপ্টটা মুখস্থ করার জন্য অভ্যাস করছিলাম। তুমি এত ভয় পেয়ে গেলে তো? আমি রাগ করে বললাম, রাহুল, তুমি আমার সাথে এমন খেলা খেলছিলে? রাহুল বলল, মা, আমি ভাবিনি তুমি এত সিরিয়াস নিয়ে ফেলবে। আমি শুধু অভিনয় করছিলাম। আমি তার কানে চিমটি কেটে বললাম, এমন অভিনয় আর করবে না, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। রাহুল দুঃখিত মুখে বলল, সরি মা, আমি আর এমন করব না। হঠাৎ পূজা রান্নাঘর থেকে চিৎকার করে বলল, মা, এখানে একটা চিঠি পড়ে আছে। আমি রান্নাঘরে গিয়ে দেখি চায়ের কাপের পাশে একটা পুরনো চিঠি রয়েছে। চিঠিটা হাতে নিয়ে দেখি সেটা আমার নানির হাতের লেখা। চিঠিতে লেখা, প্রিয় শ্রাবণী, আমাদের বাড়ির একটা গোপন কক্ষ আছে, সেখানে পারিবারিক গুপ্ত সম্পদ রয়েছে। এই চিঠি যে পাবে সে সেই সম্পদের অধিকারী। আমি অবাক হয়ে রাহুল আর পূজাকে ডাকলাম। রাহুল এসে চিঠিটা পড়ল। মা, এটা কোথায় পেলে? আমি বললাম, চায়ের কাপের পাশে পড়েছিল। পূজা বলল, মা, হয়তো এটা কোনো পুরনো চিঠি। আমাদের বাড়িতে অনেক পুরনো জিনিস আছে, কিন্তু আমার মনে হলো এই চিঠিটা হঠাৎ এভাবে পাওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। চিঠিতে আরও লেখা ছিল, বাড়ির পূর্ব কোণে একটা পুরনো আলমারি আছে, সেই আলমারির পেছনে একটা গোপন দরজা আছে। কি? রাহুল উৎসাহ নিয়ে বলল, মা, চলো দেখি তো সত্যিই কিছু আছে কিনা। আমি দ্বিধায় বললাম, রাহুল, এসব হয়তো কল্পনার ব্যাপার। কিন্তু পূজা বলল, মা, একবার দেখে নিলে ক্ষতি কি? আমরা তিনজন বাড়ির পূর্ব কোণের দিকে গেলাম। সেখানে সত্যিই একটা বড় পুরনো আলমারি ছিল। রাহুল আলমারিটা সরানোর চেষ্টা করল। অনেক কষ্টে আলমারিটা একপাশে সরাতে পারলাম। আলমারির পেছনে একটা ছোট দরজা দেখা গেল। দরজাটা খুব ছোট এবং পুরনো। রাহুল দরজায় ধাক্কা দিল। দরজা খুলে গেল। ভেতর থেকে একটা অন্ধকার সুড়ঙ্গের মতো দেখা যাচ্ছে। পূজা বলল, মা, এটা কি? আমি বললাম, জানি না, হয়তো কোনো পুরনো গোপন রুম। রাহুল মোবাইলের টর্চ জ্বালিয়ে ভেতরে উঠে দিল। মা, এখানে একটা সিঁড়ি আছে, নিচে নেমে গেছে। আমি ভয় পেয়ে বললাম, রাহুল, ওখানে যেও না, বিপদ হতে পারে। কিন্তু রাহুল আর পূজা দুজনেই খুব উৎসাহী। রাহুল বলল, মা, চলো একবার দেখি, হয়তো সত্যিই কোনো ধনসম্পদ আছে। আমি অনিচ্ছা সত্ত্বেও তাদের সাথে যেতে রাজি হলাম। আমরা তিনজন ছোট্ট দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। সিঁড়িটা পাথরের তৈরি এবং বেশ পিচ্ছিল, সাবধানে নামতে হচ্ছিল। নিচে নেমে দেখি একটা ছোট কক্ষ। কক্ষটা বেশ পুরনো এবং স্যাঁতসেঁতে। কক্ষের মধ্যে একটা পুরনো বুকের মতো বাক্স রয়েছে। বাক্সের উপর একটা তালা লাগানো। রাহুল বলল, মা, এই বাক্সেই হয়তো গুপ্তধন আছে। আমি বললাম, কিন্তু তালা কিভাবে খুলব? পূজা চারিদিকে তাকিয়ে বলল, এখানে একটা চাবি রয়েছে। সে দেয়ালের একটা ফাটল থেকে একটা পুরনো চাবি বের করল। রাহুল চাবিটা নিয়ে বাক্সের তালা লাগাল। অবাক ব্যাপার, চাবিটা পুরোপুরি মিলে গেল। তালা খুলে গেল। বাক্স খুলতেই আমরা হতবাক হয়ে গেলাম। বাক্সের ভেতরে কিছু পুরনো স্বর্ণের গহনা, কিছু রূপার মুদ্রা আর কিছু পুরনো দলিলপত্র রয়েছে। রাহুল চিৎকার করে বলল, মা, আমরা ধনী হয়ে গেছি। পূজাও খুশি হয়ে নাচতে লাগল। আমি অবিশ্বাস্য চোখে সবকিছু দেখতে লাগলাম। পুরনো দলিলগুলো দেখে মনে হলো এগুলো আমাদের পূর্বপুরুষদের সম্পত্তির কাগজপত্র।
একটা দলিলে লেখা ছিল, এই সম্পদ কেবল সেই পেতে পারে যে সত্যিকারের অভিনেতা, যে সবার সামনে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে। তো আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম, তুমি তোমার অভিনয়ের জন্যই আমরা এই ধন সম্পদ পেয়েছি। তো রাহুল হেসে বলল, মা, মনে হয় আমাদের নানি জানতো আমি অভিনয় করব। পূজা বলল, কিন্তু নানি তো অনেক আগেই মারা গেছেন। তিনি কিভাবে জানলেন রাহুল ভাই অভিনয় করবে? এই প্রশ্নটা আমার মনেও এলো। আমি আরও ভালো করে চিঠিগুলো পড়লাম। একটা চিঠিতে লেখা, আমাদের পরিবারের ছেলেরা সবাই অভিনয়ে পারদর্শী। যে ছেলে সবচেয়ে সাহসী অভিনয় করবে সে এই সম্পদের অধিকারী হবে। তো আমি বুঝলাম আমাদের পরিবারে অভিনয়ের একটা ঐতিহ্য আছে। রাহুল সেই ঐতিহ্য অনুসরণ করেছে। আমরা সম্পদগুলো নিয়ে উপরে উঠে এলাম। বাড়িতে ফিরে প্রদীপও এসে গেছে। প্রদীপ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোমরা এত খুশি কেন? আমি প্রদীপকে সবকিছু খুলে বললাম, রাহুলের অভিনয়ের কথা, গুপ্তকক্ষের কথা, সবকিছু। প্রদীপ প্রথমে বিশ্বাস করল না, কিন্তু যখন সোনারূপা দেখল তখন তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। প্রদীপ বলল, রাহুল, তুমি সত্যিই চমৎকার অভিনয় করেছ। তোমার অভিনয়ের জন্যই আমরা এই সম্পদ পেয়েছি। কি? রাহুল বলল, বাবা, আমি প্রথমে শুধু থিয়েটার প্রতিযোগিতার জন্য অভ্যাস করছিলাম, কিন্তু এর ফলে আমরা এত কিছু পেয়ে গেলাম। পূজা বলল, রাহুল ভাই, তুমি এত ভালো অভিনয় করো যে মা সত্যি ভেবে বসেছিল। ও আমি হেসে বললাম, আমি তো ভেবেছিলাম তুমি সত্যিই পাগল হয়ে গেছো। সেদিন রাতে আমাদের পরিবারে এক অভিনব আনন্দ। আমরা সবাই একসাথে বসে পুরনো গল্পগুলো নিয়ে আলোচনা করলাম। প্রদীপ বলল, আমাদের পূর্বপুরুষরা সত্যিই খুব চালাক ছিল। তারা জানতো কিভাবে পরিবারের ভবিষ্যৎ প্রজন্মকে পরীক্ষা করতে হয়। রাহুল বলল, বাবা, আমি আরও ভালো অভিনয় শিখব। হয়তো আমাদের পরিবারে আরও গোপন সম্পদ আছে। পূজা হাসি দিয়ে বলল, তাহলে আমিও অভিনয় শিখব। হয়তো আমার জন্য কোনো সম্পদ রয়েছে। কি? পরের দিন রাহুলের থিয়েটার প্রতিযোগিতা হলো। সে চমৎকার অভিনয় করল এবং প্রথম পুরস্কার পেল। তার অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। বিচারকরা বলল, রাহুলের অভিনয়ে একটা প্রাকৃতিক সত্যতা আছে। মনে হয় সে সত্যিই সেই চরিত্রে বিলীন হয়ে গেছে। রাহুল পুরস্কার নিয়ে বাড়ি ফিরল। আমি তাকে অভিনন্দন জানিয়ে বললাম, তুমি সত্যিই দারুণ অভিনয় করেছ। রাহুল বলল, মা, তোমার সাথে যে অভ্যাস করেছিলাম সেটাই আমাকে সাহায্য করেছে। তুমি এত বিশ্বাস করেছিলে যে আমিও নিজেকে সেই চরিত্রে ডুবিয়ে দিতে পেরেছিলাম। তো আমি মাথা নাড়িয়ে বললাম, কিন্তু আমার তো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়েছিল। সেদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে আবার সেই গুপ্ত কক্ষে গেলাম। প্রদীপ বলল, এখানে আরও কিছু আছে কিনা দেখি। আমরা ভালো করে তল্লাশি করলাম। দেয়ালের একটা ইটের পেছনে আরেকটা চিঠি পেলাম। এই চিঠিতে লেখা ছিল একটা মানচিত্র। মানচিত্রে আমাদের গ্রামের বিভিন্ন জায়গা চিহ্নিত করা। পূজা উৎসুক হয়ে বলল, মা, এই মানচিত্রে কি দেখানো হয়েছে? আমি মানচিত্রটা ভালো করে দেখে বললাম, মনে হয় আমাদের গ্রামের পুরনো মন্দির, পুকুর আর বাজারের অবস্থান দেখানো হয়েছে। রাহুল বলল, হয়তো এই জায়গাগুলোতেও কোনো গুপ্ত সম্পদ লুকানো আছে। প্রদীপ বলল, তাহলে আমরা কাল থেকে এই জায়গাগুলো খোঁজ করব। পরের দিন সকালে আমরা প্রথমে গ্রামের পুরনো মন্দিরে গেলাম। মন্দিরটা প্রায় 100 বছরের পুরনো। পুরোহিত ঠাকুর আমাদের দেখে বলল, কি ব্যাপার, তোমরা এত সকালে মন্দিরে? আমি বললাম, ঠাকুর, আমরা একটু মন্দিরের ইতিহাস জানতে চাই। ঠাকুর বলল, এই মন্দির তোমাদের পূর্বপুরুষরাই তৈরি করেছিল। তারা বলেছিল এখানে দেবতার আশীর্বাদে অনেক রহস্য লুকানো আছে। কি? রাহুল জিজ্ঞেস করল, ঠাকুর, সেই রহস্য কি? ঠাকুর হাসি দিয়ে বলল, সেটা তো তোমাদেরই খুঁজে বের করতে হবে। তবে শুনেছি যারা সত্যিকারের ভক্ত তারা দেবতার কাছ থেকে ইশারা পায়। আমরা মন্দিরের চারপাশে ঘুরে দেখলাম। মন্দিরের পেছনে একটা পুরনো কুঁজো আছে। কুশোর পাশে একটা পাথরে কিছু লেখা খোদাই করা। পূজা পাথরের লেখাটা পড়ার চেষ্টা করল। মা, এখানে লেখা আছে, যে জল পান করবে সে সত্য দেখতে পাবে। প্রদীপ বলল, এটা কি অর্থ? রাহুল বলল, হয়তো এই কুয়োর জলে কোনো বিশেষত্ব আছে। আমি একটু ভয় পেয়ে বললাম, কিন্তু এই পুরনো কুয়োর জল পান করা নিরাপদ তো? ঠাকুর আমাদের কথা শুনে এগিয়ে এলো। এই কুয়োর জল একদম পবিত্র। আমার দাদু বলতো, এই জল পান করলে মানুষ অন্তর্দৃষ্টি পায়। রাহুল সাহস করে কুয়ো থেকে একটু জল তুলল। জলটা খুবই স্বচ্ছ এবং ঠান্ডা। সে একটু জল পান করল। কিছুক্ষণ পর রাহুল চোখ বন্ধ করে বলল, আমি কিছু দেখতে পাচ্ছি। আমরা সবাই উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কি দেখছ? রাহুল বলল, আমি দেখতে পাচ্ছি আমাদের বাড়ির বাগানে একটা পুরনো গাছের নিচে কিছু পুঁতে রাখা আছে। পূজা বলল, কোনো গাছ? রাহুল বলল, যে আম গাছটা বাড়ির একেবারে কোণে আছে সেটার নিচে। আমি অবাক হয়ে বললাম,
সেই গাছটা তো অন্তত 50 বছরের পুরনো হতো। আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলাম। আমগাছটার নিচে মাটি খুঁড়তে শুরু করলাম। অনেক খোঁড়াখুড়ির পর একটা পুরনো কলসির মতো জিনিস পেলাম। কলসিটা মাটি থেকে বের করে পরিষ্কার করে দেখলাম তার গায়ে সুন্দর নকশা করা। কলসির মুখ একটা কাপড় দিয়ে বাঁধা। কাপড় খুলে দেখি কলসির ভেতরে আরও কিছু স্বর্ণমুদ্রা আর একটা চামড়ার থলি। থলি খুলে দেখি সেখানে একটা হীরার আংটি আর একটা চিঠি। চিঠিতে লেখা, যে এই আংটি পাবে সে আমাদের পরিবারের আসল উত্তরাধিকারী। এই আংটি পরলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। রাহুল আংটিটা হাতে নিয়ে বলল, মা, এটা আমি পরতে পারি? আমি বললাম, অবশ্যই। তুমিই তো এই সব আবিষ্কার করেছো। রাহুল আংটিটা তার আঙুলে পরল। আংটি পরার সাথে সাথেই রাহুলের মুখে একটা আলাদা উজ্জ্বলতা এসে গেল। পূজা বলল, রাহুল ভাই, তোমাকে অন্যরকম দেখাচ্ছে কি? হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করল। বৃষ্টি শুরু হলো। আমরা সবাই ঘরের ভেতর ঢুকলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রাহুলের গায়ে একটা ফোঁটা পানিও লাগেনি। প্রদীপ অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? রাহুল নিজেও অবাক হয়ে বলল, আমি জানি না বাবা। আংটি পরার পর থেকে আমার অদ্ভুত লাগছে। আমি আংটির দিকে তাকিয়ে ভাবলাম, সত্যি এর কোনো বিশেষ শক্তি আছে কিনা। সেদিন রাতে রাহুল বলল, মা, আমি আজ অদ্ভুত স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখছি আমাদের পূর্বপুরুষরা আমার সাথে কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, কি বলছে? রাহুল বলল, তারা বলছে আমাদের পরিবারের একটা বিশেষ দায়িত্ব আছে। আমাদের গ্রামের মানুষদের সাহায্য করতে হবে। পরের দিন গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের একটা ছেলে কুজোতে পড়ে গিয়েছিল। সবাই তাকে উদ্ধার করার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। রাহুল সেখানে পৌঁছে আংটির শক্তিতে অনেক সহজেই ছেলেটিকে উদ্ধার করল। গ্রামের মানুষ অবাক হয়ে বলল, রাহুল, তুমি এত শক্তিশালী হলে কিভাবে? রাহুল বিনয়ের সাথে বলল, এটা ঈশ্বরের আশীর্বাদ, কিন্তু আমি জানতাম এটা সেই আংটির শক্তি। সেদিন থেকে রাহুল গ্রামের যে কোনো বিপদে এগিয়ে যেত। কারো বাড়িতে আগুন লাগলে সে প্রথমে পৌঁছে যেত। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেত। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসতে শুরু করল। একদিন গ্রামে একজন সাধু এলো। সাধু রাহুলের আংটি দেখে বলল, বাছা, এই আংটি অনেক পুরনো এবং শক্তিশালী, কিন্তু মনে রেখো, শক্তির সাথে দায়িত্বও আসে। রাহুল জিজ্ঞেস করল, কি দায়িত্ব? সাধু বলল, তুমি যত ভালো কাজ করবে আংটি তত শক্তিশালী হবে, কিন্তু যদি কখনো মন্দ কাজে ব্যবহার করো তাহলে এর শক্তি হারিয়ে যাবে। রাহুল মাথা নেড়ে বলল, আমি কখনো এর অপব্যবহার করব না। সাধু তার মাথায় আশীর্বাদের হাত রেখে বলল, তুমি তোমার পূর্বপুরুষদের যোগ্য উত্তরাধিকারী। তাদের আশীর্বাদ তোমার সাথে আছে। এরপর থেকে আমাদের পরিবারে একটা নতুন অধ্যায় শুরু হলো। রাহুলের খ্যাতি চারদিকে ছড়িয়ে গেল। অনেক দূর থেকে মানুষ সাহায্যের জন্য আসতে লাগল। পূজাও তার ভাইকে দেখে অনুপ্রাণিত হলো। সে পড়াশোনার পাশাপাশি গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়াতে শুরু করল। প্রদীপ বলল, আমাদের পরিবার সত্যিই ধন্য। আমরা শুধু টাকা পয়সা পাইনি, একটা মহৎ উদ্দেশ্য পেয়েছি। আমি মনে মনে আমাদের পূর্বপুরুষদের ধন্যবাদ জানালাম। তারা আমাদের জন্য শুধু সম্পদই রেখে যাননি, একটা মহান দায়িত্বও রেখে গেছেন। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি আর থিয়েটার ছাড়ব না। অভিনয় আমার জীবনে অনেক কিছু এনে দিয়েছে। আমি হেসে বললাম, তোমার সেই চা বানানোর সময়ের অভিনয়টাই আমাদের এত কিছু দিয়েছে। তুমি সত্যিই দারুণ অভিনেতা। রাহুল লজ্জা পেয়ে বলল, সেদিন তুমি কিন্তু খুব ভয় পেয়েছিলে মা। আমি বললাম, তোমার অভিনয় এত বিশ্বাসযোগ্য ছিল যে আমি সত্যি ভেবে বসেছিলাম। পূজা হাসি দিয়ে বলল, রাহুল ভাই, তুমি এত ভালো অভিনয় করো যে আমিও প্রথমে বিশ্বাস করেছিলাম। রাহুল বলল, আসলে অভিনয়ের মূল কথাই হলো দর্শকদের বিশ্বাস করানো। এভাবে আমাদের পরিবারের জীবনে একটা নতুন মাত্রা যুক্ত হলো। রাহুলের অভিনয়ের প্রতিভা আর আংটির শক্তির সমন্বয়ে আমরা গ্রামের সবার প্রিয় হয়ে উঠলাম। আমাদের বাড়িতে সবসময় কেউ না কেউ সাহায্য চাইতে আসত, আর আমরা আনন্দের সাথে সবাইকে সাহায্য করতাম। প্রদীপ একদিন বলল, আমাদের পূর্বপুরুষরা জানত আমাদের পরিবারে এমন একজন জন্মাবে যে পরিবারের গর্বের কারণ হবে। আমি মাথা নেড়ে বললাম, রাহুল সত্যিই আমাদের গর্বের সন্তান। তার অভিনয়ের মাধ্যমে আমরা এত কিছু পেয়েছি। এই গল্পের শেষে আমি বুঝলাম, জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের পুরো জীবনকে বদলে দেয়। রাহুলের সেই চা বানানোর সময়ের অভিনয়, যেটা আমি প্রথমে ভয়ানক মনে করেছিলাম, সেটাই আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ নিয়ে এসেছে। আজ আমাদের পরিবার শুধু ধনী নয়, সম্মানিত। আর এই সব কিছুর পেছনে রয়েছে রাহুলের অভিনয়ের প্রতিভা আর আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ। নূরের আলো।
প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে। মদিনার বাইরে একটি ছোট গ্রামে বাস করত আবদুল্লাহ নামের এক যুবক। তার বয়স তখন 25 বছর। সে ছিল একজন দক্ষ কামার, যার হাতের কাজ দেখে সবাই মুগ্ধ হতো। কিন্তু আবদুল্লাহর হৃদয়ে ছিল এক গভীর অশান্তি। সে দেখত যে তার চারপাশের মানুষেরা বিভিন্ন দেবদেবীর পূজা করে, কিন্তু তার মন কখনো এসব মূর্তি পূজায় শান্তি পেত না। আব্বু, এই পাথরের মূর্তিগুলো কি সত্যিই আমাদের সাহায্য করতে পারে? একদিন সে তার বাবা আবু বকর আল কুরাইশিকে জিজ্ঞেস করল। তার বাবা, যিনি গ্রামের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, কপাল কুঁচকে উত্তর দিলেন, বেটা, আমাদের পূর্বপুরুষেরা এভাবেই পূজা করে এসেছেন। তুমি এসব নিয়ে প্রশ্ন তুলো না। কিন্তু আবদুল্লাহর মন প্রশ্নে ভরে থাকত। রাতের পর রাত সে আকাশের দিকে তাকিয়ে থাকত আর ভাবত, যিনি এই চাঁদ তারা, আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই এই পাথরের তৈরি মূর্তিগুলোর চেয়ে অনেক বড়। একদিন সকালে আবদুল্লাহ তার কামারশালায় কাজ করছিল। হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি এসে হাজির হলেন। তিনি ছিলেন মধ্যবয়স্ক, চেহারায় এক অদ্ভুত শান্তি আর তেজ। তার পোশাক সাধারণ, কিন্তু চোখে ছিল এক অন্যরকম আলো। আসসালামু আলাইকুম, অপরিচিত ব্যক্তি বললেন। আবদুল্লাহ একটু অবাক হয়ে জবাব দিল, ওয়া আলাইকুমুসসালাম। যদিও সে এই অভিবাদনের অর্থ পুরোপুরি বুঝত না, তবুও কেন যেন মনে হলো এটা বলা উচিত। আমার নাম বিলাল ইবনে রাবাহ, অপরিচিত ব্যক্তি বললেন। আমি একটি তরবারি মেরামত করাতে এসেছি। আবদুল্লাহ তরবারিটি দেখল। এটি ছিল অত্যন্ত সুন্দর, কিন্তু হাতলে কিছু ক্ষতি ছিল। এই তরবারির ইতিহাস কি? আবদুল্লাহ কৌতূহলে জিজ্ঞেস করল। বিলাল রাত একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। এই তরবারি দিয়ে আমি ইসলামের পথে জিহাদ করেছি। আল্লাহর রাসূল এর সাথে অনেক যুদ্ধে অংশ নিয়েছি। ইসলাম? আবদুল্লাহর চোখে কৌতূহলের আলো জ্বলে উঠল। এটা কি? বিলাল রাত মৃদু হাসলেন। ইসলাম মানে শান্তি, আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। আমরা বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল। আবদুল্লাহর হৃদয় এই বাণী শুনে কেঁপে উঠল। একজন আল্লাহ? কোনো মূর্তি নয়। হ্যাঁ, কেবল এক আল্লাহ, যিনি সব কিছুর স্রষ্টা, পালনকর্তা, যার কোনো শরিক নেই। পরবর্তী কয়েক ঘন্টা আবদুল্লাহ আর বিলাল রাত ইসলাম নিয়ে আলোচনা করলেন। বিলাল রাত তাকে কুরআনের কিছু আয়াত শোনালেন, রাসূল এর জীবনী বললেন। প্রতিটি কথা আবদুল্লাহর অন্তরে গেঁথে গেল। তুমি কি ইসলাম গ্রহণ করবে? বিলাল রাত শেষে জিজ্ঞেস করলেন। আবদুল্লাহ একটু ভেবে বলল, আমি সময় চাই। আমার পরিবার, আমার সমাজ, সবাই তো এর বিরুদ্ধে যাবে না। সত্যের পথ সবসময় কঠিন, বিলাল রাত বললেন। কিন্তু যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন। দ্বিতীয় অধ্যায়, সত্যের খোঁজে। বিলাল রাত চলে যাওয়ার পর আবদুল্লাহর মন অস্থির হয়ে গেল। তার কামারশালায় বসে সে বারবার ভাবত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি এই কলেমার অর্থ তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। সেই রাতে আবদুল্লাহ ঘুমাতে পারেনি। সে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকাল। অসংখ্য তারা জ্বলজ্বল করছে। আল্লাহ, যদি তুমি সত্যি এক এবং একমাত্র ইলাহ হও, তাহলে আমাকে সঠিক পথ দেখাও, সে মনে মনে প্রার্থনা করল। পরের দিন সকালে আবদুল্লাহর বাবা তার কাছে এলেন। বেটা, গতকাল যে লোকটা এসেছিল সে কি বলেছিল? গ্রামের লোকেরা বলছে সে নাকি কোনো নতুন ধর্মের কথা বলে। কি? আবদুল্লাহ একটু ইতস্তত করে বলল, আব্বু, সে ইসলামের কথা বলেছে। এটা এমন একটা ধর্ম যেখানে কেবল একজন আল্লাহর উপাসনা করা হয়। আবু বকর আল কুরাইশির মুখ রাগে লাল হয়ে গেল। কি বলছিস তুই? আমাদের দেবদেবীদের অসম্মান করছিস? এই নতুন ধর্ম আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা বলে। কিন্তু আব্বু, এই পাথরের মূর্তিগুলো কি সত্যিই আমাদের কোনো উপকার করতে পারে? তারা না পারে দেখতে, না পারে শুনতে। কি? চুপ! আবু বকর চিৎকার করে উঠলেন। তুই এই বাড়িতে এসব কথা বলবি না। এই নতুন ধর্ম আমাদের সমাজের শান্তি নষ্ট করছে। কি? সেদিন থেকে আবদুল্লাহর উপর পরিবারের চাপ বাড়তে লাগল। তার মা, ভাই বোন সবাই তার বিরুদ্ধে হয়ে গেল। কিন্তু আবদুল্লাহর মনে একবার যে বীজ বপন হয়েছিল তা দিন দিন বড় হতে লাগল। একদিন আবদুল্লাহ গোপনে মদিনার দিকে রওনা হল। সে শুনেছিল যে সেখানে মুসলিমদের একটি বড় সমাজ আছে। 3 দিনের পথ হেঁটে সে মদিনায় পৌঁছাল। মদিনার প্রবেশপথে সে দেখল একদল মানুষ একসাথে নামাজ পড়ছে। তাদের কপালে সিজদার দাগ, চেহারায় অপূর্ব শান্তি। আবদুল্লাহ মুগ্ধ হয়ে দেখতে লাগল।
নামাজ শেষে একজন বয়স্ক ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি নতুন মনে হচ্ছে। কোথা থেকে এসেছেন? আমি মদিনার বাইরের একটি গ্রাম থেকে এসেছি। ইসলাম সম্পর্কে জানতে এসেছি, আব্দুল্লাহ উত্তর দিল। বয়স্ক ব্যক্তি, যার নাম আবু আইজুব আল আনসারী, রাত আব্দুল্লাহকে তার বাড়িতে নিয়ে গেলেন। সেখানে আব্দুল্লাহ প্রথমবারের মতো একটি সম্পূর্ণ মুসলিম পরিবারের সাথে থাকার সুযোগ পেল। ইসলাম শুধু একটা ধর্ম নয়, আবু আইজুব রাত ব্যাখ্যা করলেন। এটা একটা জীবন ব্যবস্থা। এটা আমাদের শেখায় কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হয়, মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়। আব্দুল্লাহ সেখানে 1 সপ্তাহ থাকত। প্রতিদিন সে নামাজ দেখত, কুরআন তিলাওয়াত শুনত, ইসলামের বিভিন্ন বিধান সম্পর্কে জানত। তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। 3য় অধ্যায়, ঈমানের আলো। মদিনায় থাকার 7ম দিনে আব্দুল্লাহ আবু আইজুব রাত কে বলল, চাচা, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আবু আইজুব রাত এর চোখে খুশির অশ্রু এসে গেল। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা তোমাকে হিদায়াত দান করেছেন। তারা মসজিদে নববীতে গেলেন। সেখানে ইমাম আব্দুল্লাহকে কলেমা পড়ালেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। এই কলেমা উচ্চারণ করার সাথে সাথে আব্দুল্লাহর মনে হলো যেন তার হৃদয় থেকে এক বিরাট বোঝা নেমে গেছে। সে এখন আব্দুল্লাহ ইবনে আবি বকর নামে পরিচিত হল। কিন্তু এখন তার সামনে আরেকটি বড় সমস্যা। কিভাবে গ্রামে ফিরে যাবে? কিভাবে পরিবারকে বলবে যে সে ইসলাম গ্রহণ করেছে? আবু আইজুব রাত তাকে সান্ত্বনা দিলেন, বৎস, যিনি তোমাকে এ পর্যন্ত পথ দেখিয়েছেন, তিনি আগামী পথেও তোমার সাহায্য করবেন। শুধু আল্লাহর উপর ভরসা রাখো। আব্দুল্লাহ আরও 1 সপ্তাহ মদিনায় থেকে ইসলামের মৌলিক বিষয়গুলো শিখল। নামাজ, রোজা, জাকাত, হজ সম্পর্কে জানা, কুরআনের কিছু সূরা মুখস্থ করল। অবশেষে গ্রামে ফেরার সময় এল। আবু আইজুব রাত তাকে একটি কুরআনের কপি আর কিছু হাদিসের বই দিলেন। মনে রাখবে বৎস, তিনি বিদায়ের সময় বললেন, সত্যের পথে বাধা আসবে, কিন্তু ধৈর্য হল সুন্দর। আল্লাহ মুমিনদের পরীক্ষা করেন। 4র্থ অধ্যায়, পরীক্ষার সময়। গ্রামে ফিরে আসার পর আব্দুল্লাহর জীবনে ঝড় নেমে এল। প্রথমেই তার বাবা আবু বকর আল কুরাইশি বুঝতে পারলেন যে তার ছেলে ইসলাম গ্রহণ করেছে। তুই আমার আর সন্তান নয়, রাগে অন্ধ হয়ে চিৎকার করলেন তিনি। আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে এই আরবদের ধর্ম নিয়েছিস। আব্দুল্লাহর মা কাঁদতে কাঁদতে বললেন, আমার সোনা, তুই এই ভুল পথ ছেড়ে দে, আমরা তোকে ক্ষমা করে দেব। কিন্তু আব্দুল্লাহর ঈমান এতটাই দৃঢ় হয়ে গিয়েছিল যে সে কোনো চাপেই দমে গেল না। আম্মু, আব্বু, আমি এমন একটা সত্য পেয়েছি যা আমার হৃদয়কে শান্তি দিয়েছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই বিশ্বাস আমাকে মুক্তি দিয়েছে। কি পরিবারের চাপ যখন শহরের বাইরে চলে গেল, তখন আব্দুল্লাহ সিদ্ধান্ত নিল যে সে বাড়ি ছেড়ে আলাদা থাকবে। সে গ্রামের একটু দূরে একটি ছোট কুঁড়েঘর তৈরি করল আর সেখানে একাকী বসবাস করতে শুরু করল। গ্রামের মানুষেরা তাকে নিয়ে কানাঘুষা করত। দেখো, আব্দুল্লাহ পাগল হয়ে গেছে, সে নাকি হাওয়ায় কথা বলে। কি তারা জানত না যে সে আসলে নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে। কিন্তু আল্লাহ তাআলা আব্দুল্লাহকে একেবারে একা রাখেনি। ধীরে ধীরে কিছু মানুষ তার কাছে আসতে শুরু করল। প্রথমে এসেছিল হাসান নামের এক তরুণ, যার মন বিভিন্ন প্রশ্নে ভর্তি ছিল। আব্দুল্লাহ ভাই, তুমি যে ধর্মের কথা বলো তাতে কি সত্যিই শান্তি পাওয়া যায়? হাসান জিজ্ঞেস করল। আব্দুল্লাহ মৃদু হেসে বলল, হাসান, তুমি যখন রাতে আকাশের দিকে তাকাও, তখন কি মনে হয় না যে যিনি এত বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই এক এবং অতুলনীয়? এভাবে আব্দুল্লাহ ধীরে ধীরে ইসলামের দাওয়াত দিতে শুরু করল। সে কোনো জোর করত না, কোনো চাপ দিত না, শুধু যুক্তি আর কুরআনের আয়াত দিয়ে মানুষের হৃদয় স্পর্শ করার চেষ্টা করত। 5ম অধ্যায়, সাহাবীদের দেখা। 1 বছর পর আব্দুল্লাহর গ্রামে এক বিশেষ ঘটনা ঘটে। খবর এল যে মদিনা থেকে কিছু সাহাবী রাত এই এলাকায় দাওয়াতের কাজে আসছেন। আব্দুল্লাহর খুশির সীমা রইল না। যেদিন তারা এলেন, আব্দুল্লাহ দেখল তাদের মধ্যে আছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাত আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাত। এই দুজন ছিলেন রাসূল এর অন্যতম সাহাবী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! আব্দুল্লাহ আবেগে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। আবু উবাইদা রাত আব্দুল্লাহকে দেখে অবাক হলেন। মাশাআল্লাহ, এই দুর্গম এলাকায় একজন মুসলিম ভাই।
আব্দুল্লাহ তাদের কাছে তার পুরো গল্প বলল, কিভাবে সে ইসলাম গ্রহণ করেছে, কি কি সমস্যার মুখোমুখি হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাগ বললেন, ভাই, তোমার ধৈর্য আর দৃঢ়তা দেখে আমরা অভিভূত। রাসূল সাক বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তার পরিবার পরিজন ত্যাগ করে, আল্লাহ তাকে আরও ভালো পরিবার দান করেন। এই কথা শুনে আব্দুল্লাহর চোখে অশ্রু এসে গেল। তার মনে হলো সত্যি আল্লাহ তাকে একা রাখেননি। তারা 3 দিন গ্রামে থাকলেন। এই 3 দিনে অনেক কিছু ঘটল। প্রথমত, হাসান সহ আরও 5 জন যুবক ইসলাম গ্রহণ করল। দ্বিতীয়ত, গ্রামের কিছু মানুষ ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে উঠল। কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটল তৃতীয় দিনে। আব্দুল্লাহর বাবা আবু বকর আল কুরাইশি এলেন সাহাবীদের সাথে কথা বলতে। আপনারা আমার ছেলেকে বিপথে নিয়ে গেছেন, তিনি ক্রুদ্ধ স্বরে বললেন। আবু উবাইদা রাত অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, চাচা, আমরা কাউকে জোর করে কিছু মানতে বলি না। ইসলাম বলে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আপনার ছেলে নিজের ইচ্ছায় সত্যকে গ্রহণ করেছে কিন্তু সে আমাদের পারিবারিক ঐতিহ্য ভেঙে ফেলেছে। সাদ রাত বললেন, চাচা, ঐতিহ্য ভাল হলে তো রক্ষা করতে হয়, কিন্তু যদি সেই ঐতিহ্য ভুল পথে নিয়ে যায় তাহলে তো সেটা ত্যাগ করাই উচিত। এরপর তারা ইসলামের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন। আল্লাহর একত্বের প্রমাণ, কুরআনের অলৌকিকতা, রাসূল সাক এর জীবনী। আবু বকর আল কুরাইশি চুপচাপ শুনতে লাগলেন। তার চেহারা থেকে ক্রোধ কমে আসছিল আর ভাবনার ছাপ স্পষ্ট হচ্ছিল। ষষ্ঠ অধ্যায়, একটি পরিবারের হিদায়াত। সাহাবীরা চলে যাওয়ার পর আবু বকর আল কুরাইশি কয়েকদিন খুবই চুপচাপ থাকলেন। তার স্ত্রী ফাতেমা বিনতে উমার তাকে এমন অস্থির দেখে চিন্তিত হয়ে পড়লেন। আপনার কি হয়েছে? একদিন রাতে তিনি স্বামীকে জিজ্ঞেস করলেন। সাহাবীদের সাথে কথা বলার পর থেকেই আপনি অন্যমনস্ক। আবু বকর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ফাতেমা, আমি সারা জীবন যেসব কথায় বিশ্বাস করে এসেছি সেগুলো নিয়ে এখন সন্দেহ যাচ্ছে। ওই সাহাবীরা যেসব কথা বলেছেন সেগুলো খুব যুক্তিসঙ্গত মনে হয়েছে। আপনি কি বলতে চাইছেন যে ইসলামে কোনো সত্য আছে? আমি জানি না, কিন্তু একটা কথা বুঝেছি, আব্দুল্লাহ যতটা শান্তিতে আছে ততটা সে আগে কখনো ছিল না। পরের দিন সকালে আবু বকর আল কুরাইশি একটি সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি তার ছেলের কুডে ঘরে গেলেন। আব্দুল্লাহ, তিনি বললেন, আমি তোর সাথে কথা বলতে এসেছি। আব্দুল্লাহ অবাক হয়ে গেল। কয়েক মাস পর তার বাবা প্রথমবার তার সাথে স্বাভাবিক সুরে কথা বলছেন। আব্বু, আপনি বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনি। চা খেতে খেতে আবু বকর বললেন, তোর মা খুব কষ্ট পাচ্ছে। সে ভাবে আমরা তোকে হারিয়ে ফেলেছি। আব্বু, আমি তো এখানেই আছি, আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন। কিন্তু তুই তো আমাদের ধর্ম ছেড়ে দিয়েছিস। আব্দুল্লাহ ধৈর্য ধরে বলল, আব্বু, আমি সত্যের দিকে এসেছি। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তার ইবাদত করাই তো স্বাভাবিক। তোর এই আল্লাহ যদি সত্যিই একমাত্র ইলাহ হন, তাহলে তিনি আমার প্রার্থনা শুনবেন? এই প্রশ্ন শুনে আব্দুল্লাহর মুখে আলো ফুটে উঠল। অবশ্যই আব্বু, আল্লাহ সকলের প্রার্থনা শোনেন, তবে শর্ত হলো যে তাকে একমাত্র ইলাহ বলে স্বীকার করতে হবে। আবু বকর কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, তুই আমাকে এই ইসলাম সম্পর্কে বিস্তারিত বল। পরবর্তী কয়েক ঘন্টা আব্দুল্লাহ তার বাবাকে ইসলামের মৌলিক বিষয়গুলো বুঝিয়ে বললেন। কুরআনের কিছু আয়াত পড়ে শোনাল। রাসূল সাক এর জীবনী বলল। সূর্য ডুবে যাওয়ার সময় আবু বকর আল কুরাইশি বললেন, বেটা, আমি কলেমা পড়তে চাই। আব্দুল্লাহর চোখে খুশির অশ্রু এসে গেল। আল্লাহু আকবার। আব্বু, বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আবু বকর আল কুরাইশি ধীরে ধীরে কলেমা পড়লেন। কলেমা শেষ হতেই তিনি বললেন, আল্লাহর কসম, আমার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। সেদিন রাতে নতুন মুসলিম আবু বকর আল কুরাইশি, এখন তার নাম আবু বকর আল ইসলামী, বাড়িতে ফিরে গিয়ে তার স্ত্রীকে সব কিছু বললেন। ফাতেমা প্রথমে অবাক হলেন, তারপর বললেন, আপনি যদি সত্য পেয়ে থাকেন তাহলে আমিও সেই পথে আসতে চাই। এইভাবে একে একে পুরো পরিবার ইসলাম গ্রহণ করল। আব্দুল্লাহর 2 ভাই উমার আর আলী, তার বোন আয়েশা, সবাই কলেমা পড়ল। সপ্তম অধ্যায়, দাওয়াতের সম্প্রসারণ। পরিবার ইসলাম গ্রহণ করার পর গ্রামে একটা বড় পরিবর্তন আসে। আবু বকর আল ইসলামী ছিলেন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তার ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়তে অনেকেই কৌতূহলী হয়ে উঠল।
আবু বকর চাচা যদি এই ধর্ম গ্রহণ করেন তাহলে নিশ্চয়ই এতে কিছু সত্য আছে, মানুষেরা ভাবতে শুরু করল। আব্দুল্লাহ এখন আর একা ছিল না। তার বাবা, ভাইয়েরা সবাই মিলে গ্রামে ইসলামের দাওয়াত দিতে শুরু করল। তারা একটি নিয়ম করল, প্রতি শুক্রবার সকালে গ্রামের কেন্দ্রস্থলে বসে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। প্রথম শুক্রবারেই ২০-২৫ জন মানুষ এসে জড়ো হল। আব্দুল্লাহ কুরআনের একটি আয়াত তিলাওয়াত করে শুরু করল, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তারপর সে ব্যাখ্যা করল, ভাই বোনেরা, আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা কেন এই পৃথিবীতে এসেছি? এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাদের সৃষ্টি করা হয়েছে কেবল তার ইবাদতের জন্য। গ্রামের বয়স্ক একজন ব্যক্তি, ইউসুফ ইবনে মাসুদ, প্রশ্ন করলেন, কিন্তু আমরা তো আমাদের দেবতাদের পূজা করি, সেটাও তো ইবাদত। আবু বকর আল ইসলামী উত্তর দিলেন, ইউসুফ ভাই, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই ঠিক করবেন কিভাবে তার ইবাদত করতে হবে। আমাদের মনগড়া পদ্ধতিতে ইবাদত করলে তো হবে না। তাহলে কিভাবে জানব সঠিক পদ্ধতি কি? এজন্যেই আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদ আমাদের জানিয়ে দিয়েছেন সঠিক পথ কি। এভাবে প্রতি শুক্রবারে আলোচনা চলতে লাগল। ধীরে ধীরে আরও অনেকে ইসলাম গ্রহণ করতে শুরু করল। ৩ মাস পর গ্রামে প্রায় ৫০ জন মুসলিম হয়ে গেল। তারা সবাই মিলে গ্রামের একপাশে একটি ছোট মসজিদ তৈরি করল। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে সেই মসজিদ মুসলিদের কণ্ঠে আল্লাহু আকবার ও তাকবীরে মুখরিত হয়ে উঠত। অষ্টম অধ্যায়, শত্রুতা ও ধৈর্য। কিন্তু গ্রামের সবাই এই পরিবর্তনে খুশি ছিল না। যারা পুরনো ধর্মে বিশ্বাস করত তারা মুসলিমদের ক্রমবৃদ্ধিতে বিরক্ত হয়ে উঠল। তাদের নেতা ছিল আবু জাহল আল মুশরিক নামের একজন ধনী ব্যবসায়ী। এই মুসলিমরা আমাদের গ্রামের শান্তি নষ্ট করছে, আবু জাহল তার অনুসারীদের বলল। আমাদের কিছু একটা করতে হবে। একদিন রাতে আবু জাহল আর তার ১০-১২ জন লোক মসজিদে হামলা করল। তারা মসজিদের দেওয়াল ভেঙে দিল, কুরআনের কপিগুলো ছিঁড়ে ফেলল। পরের দিন সকালে ফজরের নামাজের জন্য যখন মুসলিমরা মসজিদে এল, তারা এই ধ্বংসজ্ঞ দেখে স্তম্ভিত হয়ে গেল। কয়েকজন তরুণ মুসলিম রেগে গিয়ে বলল, আমাদের প্রতিশোধ নিতে হবে, আমরা ওদের বাড়িঘর জ্বালিয়ে দেব। কিন্তু আব্দুল্লাহ তাদের থামিয়ে দিয়ে বলল, ভাইয়েরা, রাসূল আমাদের শিখিয়েছেন ধৈর্য ধরতে। তিনি মক্কায় কত অত্যাচার সহ্য করেছেন, কিন্তু কখনো প্রতিশোধ নেন না। তাহলে আমরা কি করব? চুপচাপ সহ্য করে যাব? আবু বকর আল ইসলামী বললেন, আমরা এই মসজিদ আবার গড়ব, আরও সুন্দর করে। আর আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আমাদের শত্রুদের হিদায়াত দান করেন। মুসলিমরা সবাই মিলে মসজিদ পুনর্নির্মাণ করল। এবার এটা আরও বড় আর সুন্দর হল। কিন্তু আবু জাহল থেমে থাকেনি। সে গ্রামের অন্যান্য অমুসলিমদের উস্কানি দিতে লাগল। এই মুসলিমরা আমাদের ব্যবসায় ক্ষতি করছে। ওরা বলে সুদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম। এভাবে চললে আমাদের আয়ের পথ বন্ধ হয়ে যাবে। একদিন আবু জাহল আব্দুল্লাহর কামারশালায় এসে ধমক দিয়ে বলল, আব্দুল্লাহ, তুই এই গ্রামে ফিতনা ছড়াচ্ছিস, তোর ধর্ম প্রচার বন্ধ কর। আব্দুল্লাহ শান্তভাবে জবাব দিল, আবু জাহল ভাই, আমি কাউকে জোর করছি না। যারা সত্যকে গ্রহণ করতে চায় তারা নিজেদের ইচ্ছাই করছে। তোর এই সত্য মিথ্যার কথায় আমাদের পূর্বপুরুষদের অসম্মান হচ্ছে। ভাই, সত্য কখনো কারো অসম্মান করে না, সত্য মানুষকে সঠিক পথ দেখায়। আবু জাহল রাগে লাল হয়ে চলে গেল। সেদিন থেকে সে আর তার অনুসারীরা মুসলিমদের উপর নানা ধরনের অত্যাচার শুরু করল। নবম অধ্যায়, পরীক্ষার কঠিন সময়। মুসলিমদের উপর অত্যাচার দিন দিন বাড়তে লাগল। আবু জাহল আর তার দল বাজারে মুসলিম ব্যবসায়ীদের দোকানে পাথর ছুটত, মুসলিম বাচ্চাদের স্কুলে যেতে বাধা দিত। একদিন এক ভয়ানক ঘটনা ঘটে। হাসান, যে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিল, তাকে আবু জাহলের লোকেরা মারধর করল। তার পুরো মুখ ফুলে গিয়েছিল। কেন আমাদের সাথে এমন হচ্ছে? হাসান কাঁদতে কাঁদতে আব্দুল্লাহকে জিজ্ঞেস করল, আল্লাহ যদি আমাদের সাহায্য করেন তাহলে এত কষ্ট কেন? আব্দুল্লাহ হাসানের কপালে হাত রেখে বলল, ভাই, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, মানুষ কি মনে করে যে তারা শুধু আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না? এই কষ্ট আমাদের ঈমানের পরীক্ষা। আল্লাহ দেখছেন আমরা কতটা ধৈর্যশীল। কিন্তু এই অত্যাচার কখন শেষ হবে আল্লাহই ভালো জানেন। তবে তিনি ওয়াদা করেছেন যে মুমিনদের সাহায্য করবেন। সত্যিই কিছুদিন পর একটি ঘটনা ঘটল যা সবাইকে অবাক করে দিল।
আবু জাহলের ছেলে খালিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। প্রচণ্ড জ্বর, সারা শরীরে যন্ত্রণা। গ্রামের সব চিকিৎসক দেখাল, কিন্তু কোনো ফল হল না। এক রাতে খালিদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল সে বুঝি মারা যাবে। আবু জাহল অসহায় হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তার স্ত্রী তাকে বলল, শুনেছি মুসলিমদের দোয়া খুব ফলপ্রসূ হয়, আব্দুল্লাহদের কাছে গিয়ে দেখো না। প্রথমে আবু জাহল রাজি হয়নি, কিন্তু ছেলের জীবন বাঁচানোর জন্য শেষ পর্যন্ত সে আব্দুল্লাহর কাছে এল। আব্দুল্লাহ, সে বিনীত স্বরে বলল, আমার ছেলে মরে যাচ্ছে, তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করবে। আব্দুল্লাহ কোনো কটু কথা বলল না। সে শুধু বলল, চলো আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি। সেই রাতে সব মুসলিম খালিদের সুস্থতার জন্য দোয়া করল। তারা কোনো শর্ত দেয়নি, কোনো প্রতিশোধ নেয়নি। সুবহানাল্লাহ। পরের দিন সকালে খালিদের জ্বর ছেড়ে গেল, সে সুস্থ হয়ে উঠল। 10ম অধ্যায়, হৃদয়ের পরিবর্তন। খালিদের আরোগ্যের পর আবু জাহল খুবই বিব্রত বোধ করে। যাদের সে এতদিন অত্যাচার করেছে তারাই তার ছেলের জন্য দোয়া করেছে। তোমরা আমার সাথে এত ভালো ব্যবহার কেন করলে? সে আব্দুল্লাহকে জিজ্ঞেস করল। কারণ আমাদের রাসূল শিখিয়েছেন, যে তোমার সাথে মন্দ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার কর, এতে তার হৃদয় পরিবর্তন হতে পারে কি? আবু জাহলের চোখে পানি এসে গেল। আমি তোমাদের সাথে কত অন্যায় করেছি, তোমরা প্রতিশোধ নিতে পারতে। আমরা প্রতিশোধ নিতে চাই না, আমরা চাই তুমি সত্যকে বুঝতে পারো। এই ঘটনার পর আবু জাহলের মনোভাব ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করল। সে মুসলিমদের আর অত্যাচার করল না, বরং তাদের আচার আচরণ, তাদের নৈতিকতা লক্ষ্য করতে লাগল। কয়েক মাস পর এক জুমার দিনে আবু জাহল মসজিদে এল। সবাই অবাক হয়ে গেল। খুতবার পর সে দাঁড়িয়ে বলল, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমি অনেক অন্যায় করেছি, আজ আমি ইসলাম গ্রহণ করতে চাই। পুরো মসজিদ আল্লাহু আকবার কি তাকবীরে মুখরিত হয়ে উঠল। আবু জাহল কলেমা পড়ল আর তার নাম হয়ে গেল আবু জাহল আল-মুহতাদি, যে হিদায়াত পেয়েছে। তার ইসলাম গ্রহণের পর গ্রামে একটা বিপ্লব ঘটে গেল। যারা তার নেতৃত্বে মুসলিমদের বিরোধিতা করছিল তারাও একে একে ইসলামের সৌন্দর্য দেখতে পেল। 6 মাসের মধ্যে পুরো গ্রামের 90% মানুষ ইসলাম গ্রহণ করল। গ্রামের নাম হয়ে গেল কারিয়াতুল ইসলাম, ইসলামের গ্রাম। 11 অধ্যায়, জ্ঞানের প্রসার। গ্রামে ইসলামের প্রসারের পর আব্দুল্লাহ একটা নতুন সমস্যা দেখতে পেল। মানুষেরা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তাদের ইসলামী শিক্ষা নেই। কুরআন পড়তে জানে না, নামাজের নিয়ম ঠিকভাবে জানে না। আমাদের একটা মাদ্রাসা তৈরি করতে হবে, আব্দুল্লাহ তার বাবা আর অন্যান্য বড়দের সাথে আলোচনা করে বলল। কিন্তু আমাদের তো পর্যাপ্ত জ্ঞান নেই, আবু বকর আল ইসলামী বললেন। আমরা কিভাবে অন্যদের শেখাব? আমাদের মদিনা থেকে একজন আলেম নিয়ে আসতে হবে কি? এই সিদ্ধান্তে সবাই রাজি হল। আব্দুল্লাহ আর হাসান মদিনার উদ্দেশ্যে রওনা হল। মদিনায় পৌঁছে তারা তাদের পুরনো বন্ধু আবু আইজুব আল আনসারী এর কাছে গেল। সুবহানাল্লাহ, আবু আইজুব খুশিতে বিস্ময় প্রকাশ করলেন। তোমাদের গ্রামে এত লোক ইসলাম গ্রহণ করেছে, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। চাচা, এখন আমাদের একজন আলেমের প্রয়োজন, যিনি আমাদের ইসলামী শিক্ষা দেবেন। আলামিন আর তার সাহাবীদের কাহিনী। একটি ইসলামিক বীরত্বের গল্প। 1ম অধ্যায়, আন্দালুসের সূর্যাস্ত। আন্দালুসের সবুজ পাহাড়ের কোলে অবস্থিত ছোট শহর কুর্তুবা। 1238 সালের এক শরতের সকালে মসজিদের মিনার থেকে ফজরের আজান ভেসে আসছিল। আলামিন ইবন ইউসুফ তার সাদা পোশাক পরে নামাজের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ সেনাপতি এবং গভীর ঈমানদার মুসলিম। আলামিন জানতেন যে খ্রিস্টান রাজা ফার্দিনান্দের সেনাবাহিনী আন্দালুসের দিকে এগিয়ে আসছে। তারা একের পর এক মুসলিম শহর দখল করে নিচ্ছে। কিন্তু আলামিন হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। তিনি বিশ্বাস করতেন আল্লাহ তাআলার সাহায্য সব সময় মুমিনদের সাথে থাকে। নামাজ শেষে আলামিন তার বিশ্বস্ত সাহাবীদের সাথে মিলিত হলেন। তাদের মধ্যে ছিলেন হাকিম ইবন সালিম, একজন বুদ্ধিমান কৌশলবিদ, উমর আল আনসারী, একজন দক্ষ তীরন্দাজ, এবং ইব্রাহিম আল মাগরিবি, একজন সাহসী অশ্বারোহী। ভাইয়েরা, আলামিন বললেন, আমাদের শহরের শত্রুরা পৌঁছাতে আর মাত্র 3 দিন বাকি। আমাদের সংখ্যা কম, কিন্তু আমাদের ঈমান অটুট। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকে তাহলে তারা 20 জনকে পরাজিত করবে। হাকিম এগিয়ে এসে বললেন, আমির, আমাদের একটি কৌশল দরকার।
শত্রুরা সংখ্যায় অনেক বেশি, তাদের সাথে সরাসরি যুদ্ধে আমাদের ক্ষতি হবে কি? দ্বিতীয় অধ্যায়, পরিকল্পনা এবং প্রস্তুতি। আলামিন এবং তার সাহাবীরা পুরো রাত জেগে পরিকল্পনা করলেন। তারা শহরের ভূগোল, পাহাড়ের গুহা এবং সংকীর্ণ পথগুলো নিয়ে আলোচনা করলেন। হাকিমের পরামর্শে তারা গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। আমরা তাদের বড় বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করে ফেলব, হাকিম ব্যাখ্যা করলেন। এরপর আমাদের ছোট দলগুলো তাদের আক্রমণ করে আবার লুকিয়ে যাবে কি? উমর আল-আনসারী তার তীরধনুক পরীক্ষা করতে করতে বললেন, আমি পাহাড়ের উঁচু স্থান থেকে তাদের উপর তীর বর্ষণ করব। আল্লাহ তাআলার দয়ায় আমার প্রতিটি তীর লক্ষ্যভেদ করবে কি? ইব্রাহিম আল-মাগরিবি তার ঘোড়ার গলায় হাত বুলিয়ে বললেন, আমার এই বিশ্বস্ত সাথীর সাথে আমি শত্রুদের পিছন থেকে আক্রমণ করব। যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি তারা আধ্যাত্মিক প্রস্তুতিও নিলেন। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। কুরআন তেলাওয়াত করে মানসিক শক্তি অর্জন করলেন। আলামিন তার লোকদের বললেন, মনে রাখবেন, আমরা শুধু আমাদের মাটি রক্ষার জন্য যুদ্ধ করছি না। আমরা যুদ্ধ করছি আমাদের দিন, আমাদের পরিবার এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। প্রতিটি আঘাত হোক আল্লাহর নামে কি? তৃতীয় অধ্যায়, প্রথম সংঘাত। তৃতীয় দিনের সূর্যোদয়ের সাথে সাথে দূরত্বে ধুলার ঘূর্ণি দেখা গেল। ফার্দিনান্দের সেনাবাহিনী এগিয়ে আসছিল। তাদের সংখ্যা ছিল প্রায় ৫,০০০ আর আলামিনের দলে ছিল মাত্র ৩০ মুজাহিদ। আলামিন তার অবস্থানে দাঁড়িয়ে কে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন। তার কণ্ঠস্বর পাহাড়ে প্রতিধ্বনিত হল। সকল মুজাহিদ একসাথে কু আল্লাহু আকবার কি ধ্বনি তুললেন। হাকিমের পরিকল্পনা অনুযায়ী প্রথমে তারা শত্রুদের মূল পথে কিছু বাধার সৃষ্টি করলেন। গাছ কেটে এবং পাথর গড়িয়ে দিয়ে তারা পথ বন্ধ করে দিলেন। এতে শত্রু বাহিনী ৩টি ভাগে বিভক্ত হয়ে পড়ল। উমর আল-আনসারী পাহাড়ের একটি গুহা থেকে তীর নিক্ষেপ শুরু করলেন। তার তীরগুলো এতই নিখুঁত ছিল যে শত্রুরা বুঝতেই পারছিল না কোথা থেকে আক্রমণ আসছে। প্রতিটি তীরের সাথে তিনি বিসমিল্লাহ বলতেন। ইব্রাহিম আল-মাগরিবি তার ঘোড়া নিয়ে শত্রুদের সবচেয়ে ছোট দলটিকে আক্রমণ করলেন। তার তলোয়ার ঝকমক করছিল আর প্রতিটি আঘাতের সাথে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলেন। প্রথম আক্রমণেই শত্রুপক্ষের ২ সৈন্য মারা গেল, কিন্তু আলামিনের দলে মাত্র ৫ জন শাহাদাত বরণ করলেন। চতুর্থ অধ্যায়, মিরাকল এবং বিজয়। দ্বিতীয় দিনের যুদ্ধে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠল। শত্রুরা তাদের কৌশল বুঝে ফেলেছিল এবং আরও সতর্ক হয়ে গেছিল। আলামিনের অনেক সাহাবী আহত হয়েছিলেন। সন্ধ্যার সময় আলামিন তার বাকি সাহাবীদের নিয়ে দোয়া করলেন। তারা সবাই মিলে কুরআনের আয়াত পড়লেন, হে আল্লাহ, আমাদের সাহায্য করুন এবং শত্রুদের উপর আমাদের বিজয়ী করুন। সেই রাতে আলামিনের স্বপ্নে রাসূলুল্লাহ এসে তাকে বললেন, হে আমিন, তুমি সত্যের পথে যুদ্ধ করছো। আগামীকাল তোমাদের বিজয় হবে। কিন্তু মনে রাখ, বিজয় আসে কেবল আল্লাহর পক্ষ থেকে। স্বপ্ন দেখার পর আলামিন নতুন উৎসাহ পেলেন। তিনি তার সাহাবীদের স্বপ্নের কথা বললেন। সবার মনে নতুন আশা জাগে। তৃতীয় দিন সকালে একটি অলৌকিক ঘটনা ঘটে। হঠাৎ করে ঘন কুয়াশা নেমে এল। শত্রুরা দিকহারা হয়ে গেল, কিন্তু আলামিনের মুজাহিদরা যেন পথ চিনতে পারছিলেন। আল্লাহু আকবার, এ হল আল্লাহর সাহায্য, আলামিন চিৎকার করে বললেন। কুয়াশার আড়ালে তারা শত্রুদের উপর চতুর্দিক থেকে আক্রমণ করলেন। হাকিমের নেতৃত্বে একদল মুজাহিদ শত্রুদের অস্ত্রাগার দখল করে নিলেন। উমরের তীরগুলো অন্ধকারেও লক্ষ্যভেদ করছিল। ইব্রাহিমের তলোয়ার বিজলির মতো চমকাচ্ছিল। পঞ্চম অধ্যায়, চূড়ান্ত বিজয়। শত্রু সেনাপতি ডিয়েগো দে ভার্গাস যখন দেখলেন যে তার অর্ধেক সেনা হারিয়ে গেছে এবং তারা এই ছোট মুসলিম দলের কাছে পরাজিত হচ্ছে, তখন সে আলামিনকে এক যুদ্ধের চ্যালেঞ্জ করল। আমি তোমাদের নেতার সাথে এক যুদ্ধ করতে চাই, ডিয়েগো চিৎকার করে বলল। যদি তুমি হার, তাহলে তোমাদের শহর আমাদের। যদি আমি হারি, আমরা ফিরে যাব। আলামিন বিসমিল্লাহ বলে এগিয়ে গেলেন। 2 বীর যোদ্ধার মধ্যে তুমুল যুদ্ধ শুরু হল। ডিয়েগো ছিল একজন দক্ষ তলোয়ারবাজ, কিন্তু আলামিনের মনে ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা। যুদ্ধের এক পর্যায়ে ডিয়েগো আলামিনের কাঁধে আঘাত করল। রক্তে ভিজে গেল আলামিনের পোশাক, কিন্তু তিনি হার মানলেন না। তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে নতুন শক্তি নিয়ে আক্রমণ করলেন। একটি দ্রুত আঘাতে আলামিন ডিয়েগোর তলোয়ার ফেলে দিলেন এবং তার গলায় নিজের তলোয়ার ধরলেন। তুমি হেরে গেছো, আলামিন বললেন, কিন্তু আমি তোমাকে হত্যা করব না। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে দয়া করতে।
তুমি প্রতিশ্রুতি দাও যে তুমি আর কখনো নিরীহ মানুষের উপর আক্রমণ করবে না। ডিয়েগো অবাক হয়ে বলল, তুমি কেন আমাকে মারছ না? কারণ আমাদের দিন আমাদের শিক্ষা দেয় যে যুদ্ধ কেবল আত্মরক্ষার জন্য, প্রতিশোধ নয়। ষষ্ঠ অধ্যায়, বিজয়ের পর। ডিয়েগো তার প্রতিশ্রুতি রক্ষা করল। খ্রিস্টান সেনাবাহিনী আন্দালুস ছেড়ে চলে গেল। আলামিন এবং তার সাহাবীরা তাদের শহর রক্ষা করতে সক্ষম হলেন। বিজয়ের পর আলামিন সর্বপ্রথম মসজিদে গিয়ে শুকরিয়ার নামাজ পড়লেন। তিনি বললেন, এই বিজয় আমাদের নয়, এ হল আল্লাহ তাআলার দেওয়া। আমরা কেবল তার হাতিয়ার ছিলাম। হাকিম, উমর এবং ইব্রাহিম সবাই একমত হলেন। তারা বুঝেছিলেন যে তাদের ঈমান এবং একতাই তাদের এই বিজয় এনে দিয়েছে। যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য দোয়া করা হলো। তাদের পরিবারের যত্ন নেওয়ার ব্যবস্থা করা হলো। আহতদের চিকিৎসার পূর্ণ ব্যবস্থা করা হলো। সপ্তম অধ্যায়, শিক্ষা এবং উপদেশ। বিজয়ের কিছুদিন পর আলামিন তার সাহাবীদের সাথে বসে এই যুদ্ধের শিক্ষা নিয়ে আলোচনা করলেন। ভাইয়েরা, তিনি বললেন, এই যুদ্ধ আমাদের অনেক কিছু শিখিয়েছে। প্রথমত, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হয়। দ্বিতীয়ত, একতা এবং পরিকল্পনা ছাড়া কোনো লড়াই জেতা যায় না। হাকিম যোগ করলেন, আর সবচেয়ে বড় শিক্ষা হলো, ন্যায়ের জন্য লড়াই করলে আল্লাহ সাহায্য করেন। আমরা আমাদের স্বার্থের জন্য যুদ্ধ করিনি, করেছি আমাদের দিন এবং মানুষের জন্য। উমর বললেন, আমি দেখেছি যে আল্লাহর নামে তীর ছোড়ালে তা কখনো লক্ষ্যচ্যুত হয় না। প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করলে সেটা সফল হয়। ইব্রাহিম তার অভিজ্ঞতা শেয়ার করে বললেন, যুদ্ধের মাঝেও আমরা আমাদের মানবিকতা হারাইনি। আমরা শত্রুর উপরও দয়া দেখিয়েছি। এটাই ইসলামের সৌন্দর্য। অষ্টম অধ্যায়, উত্তরাধিকার। বছরের পর বছর কেটে গেল। আলামিনের বীরত্বের কাহিনী সারা আন্দালুসে ছড়িয়ে পড়ল। তরুণ মুসলিমরা তার কাছ থেকে যুদ্ধের কৌশল এবং জীবনের শিক্ষা নিতে আসত। আলামিন তাদের বলতেন, মনে রাখ, প্রকৃত জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। বাইরের শত্রুর চেয়ে ভিতরের শত্রু বেশি বিপজ্জনক। তোমরা প্রথমে নিজেদের সংশোধন কর, তারপর বাইরের দুনিয়াকে সংশোধনের চেষ্টা করবে। তিনি আরও বলতেন, যুদ্ধ সব সময়ের জন্য নয়। যুদ্ধ হল শেষ উপায়। আমাদের আসল কাজ হল মানুষের কল্যাণ করা, ইলম অর্জন করা এবং আল্লাহর দ্বীন প্রচার করা। হাকিম ইবন সালিম একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন যেখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি যুদ্ধের কৌশলও শেখানো হতো। উমর আল-আনসারী তীরন্দাজি শেখানোর একটি একাডেমি খুললেন। ইব্রাহিম আল-মাগরিবি অশ্বারোহণের একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করলেন। নবম অধ্যায়, জীবনের সন্ধ্যা। বয়স বাড়ার সাথে সাথে আলামিন আরও বেশি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়লেন। তিনি অধিকাংশ সময় মসজিদে কাটাতেন, কুরআন তেলাওয়াত করতেন এবং তরুণদের শিক্ষা দিতেন। একদিন তার এক শিষ্য জিজ্ঞেস করল, উস্তাদ, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? আলামিন মৃদু হেসে বললেন, সবচেয়ে বড় শিক্ষা হল এই যে আল্লাহ তাআলা সব সময় আমাদের সাথে আছেন। যখন আমরা তার পথে চলি তখন তিনি আমাদের এমন শক্তি দেন যা আমরা কল্পনাও করতে পারি না। সেই যুদ্ধে আমরা জিতেছিলাম আমাদের তলোয়ারের জোরে নয়, জিতেছিলাম আমাদের ঈমানের জোরে। কি? তিনি আরও বললেন, জীবনে অনেক যুদ্ধ আসবে, কখনো বাইরের শত্রুর সাথে, কখনো নিজের মনের শয়তানের সাথে। কিন্তু যদি আল্লাহর উপর ভরসা রাখ এবং সৎ সাহাবীদের সাথে থাক, তাহলে কোনো যুদ্ধেই তুমি হারবে না। দশম অধ্যায়, অনন্তযাত্রা। আজ 0 বছর বয়সে আলামিন ইবন ইউসুফ ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজারো মানুষ উপস্থিত হয়েছিল। হাকিম, উমর এবং ইব্রাহিম, তার সেই বিশ্বস্ত 3 সাহাবী তার কবরে মাটি দিলেন। হাকিম কাঁদতে কাঁদতে বললেন, আমাদের আমির চলে গেলেন, কিন্তু তার শিক্ষা আমাদের সাথে রয়ে গেল। উমর বললেন, তিনি আমাদের শিখিয়েছেন যে মৃত্যু কোনো শেষ নয়, এটি নতুন যাত্রার শুরু। ইব্রাহিম যোগ করলেন, তিনি এখন জান্নাতে আছেন, সেসব শহীদদের সাথে যারা আমাদের সাথে যুদ্ধ করেছিলেন। একাদশ অধ্যায়, চিরন্তন বার্তা। আজও আন্দালুসের মানুষেরা আলামিন ইবন ইউসুফের কাহিনী বলে। তার জীবন থেকে আমরা শিখি: 1. তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। যত বড় সমস্যাই আসুক, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। 2. একতা ও ভ্রাতৃত্ব, একা কেউ বড় কিছু করতে পারে না, ভালো সাহাবীদের সাথে থাকতে হবে। 3. কৌশল ও পরিকল্পনা, ঈমানের সাথে বুদ্ধিমত্তাও দরকার। আল্লাহ বলেছেন, তোমরা প্রস্তুতি নাও। 4. দয়া ও ন্যায়, শত্রুর উপরও দয়া দেখানো ইসলামের শিক্ষা। 5. জ্ঞান অর্জন, যুদ্ধের পাশাপাশি ইলম অর্জন করাও জরুরি। 6. ধৈর্য ও অধ্যবসায়, কঠিন সময়েও ধৈর্য ধরতে হবে এবং হাল ছাড়া যাবে না।
7 শুকরিয়া। সফলতার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং অহংকার করা যাবে না। আলামিনের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে আমাদের অনেক যুদ্ধ করতে হয়। কখনো পরীক্ষার যুদ্ধ, কখনো দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ, কখনো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং সৎ পথে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। উপসংহার, আমাদের জন্য শিক্ষা। আজকের যুগেও আলামিনের মতো মুসলিমদের প্রয়োজন, যারা ঈমানদার, সাহসী, বুদ্ধিমান এবং দয়ালু, যারা শুধু নিজের স্বার্থ নয় বরং সমাজের কল্যাণের কথা চিন্তা করে। হাকিম ইবন সালিমের মতো আমাদের দরকার পরিকল্পনাকারী এবং বিচক্ষণ মানুষ। উমর আল আনসারীর মতো দক্ষ এবং নিষ্ঠাবান কর্মী। ইব্রাহিম আল মাগরিবির মতো সাহসী এবং দিকচেতা যোদ্ধা। আর সবার উপরে আলামিন ইবন ইউসুফের মতো নেতা, যিনি আল্লাহভীরু, ন্যায়পরায়ণ এবং জনগণের সেবায় নিয়োজিত। তাদের এই কাহিনী আমাদের শেখায় যে সংখ্যায় কম হলেও যদি ঈমান মজবুত হয় এবং একটা থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই বিজয় দান করেন। যেমন কুরআনে আল্লাহ বলেছেন, আর আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না। সূরা আলে ইমরান আয়াত 160। এই গল্পটি আমাদের প্রেরণা দেয় যেন আমরাও আমাদের জীবনে আলামিনের মতো আল্লাহর উপর ভরসা রাখি, সৎসঙ্গী নির্বাচন করি, ন্যায়ের পক্ষে দাঁড়াই এবং যে কোনো বিপদে ধৈর্য ধরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলামিন এবং তার সাহাবীদের মতো ঈমানদার এবং সাহসী মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। সমাপ্ত। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত 2-5।